সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9 এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 9 এর কোষে দেখি কত 5.6 অর্থাৎ বজ্র গুণন পদ্ধতি কিন্তু আজকে আমরা শিখে নেব। ঠিক আছে? তো দেখো আজকে আমরা কোন কোন অঙ্কগুলো করব তোমরা এখানে দেখো 1 থেকে পুরো 7 পর্যন্ত কিন্তু আজকে আমরা কমপ্লিট করে ফেলবো। আর আগের ভিডিওতে আমি কি করেছিলাম? আগের ভিডিওতে কিন্তু আমি পরিবর্ত পদ্ধতি আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক ওপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। সেখানে কিন্তু আমি পাঁচের দাগের সবকটা অঙ্ক পরিবর্ত পদ্ধতি পুরো কমপ্লিট করিয়ে দিয়েছিলাম। তো আজকের একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব পেজ নাম্বার 66 বজ্র গুণন পদ্ধতির একের দাগের অঙ্কতে। তাহলে দেখো একের দাগের অঙ্কটায় দেখবে প্রথমে দেখবে কি লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে 8x প্লাস 5y যেমন আছে আছে ইজুকাল টু, দেখবে লেখা রয়েছে কিন্তু 11, তাই তো? তাহলে এর আমি নাম দিচ্ছি কি 1 নাম্বার সমীকরণ বলে। তারপরে দেখো 2 নাম্বারে কি লেখা রয়েছে, লেখা রয়েছে কিন্তু 3x প্লাস 5, সরি 3x মাইনাস কি লেখা রয়েছে -4y ইজুকাল টু কত লেখা রয়েছে 10। এই হলো 2 নাম্বার সমীকরণ। তাহলে এই হলো অঙ্কটা। অঙ্কটাকে তো আমি টুকে নিয়েছি। এইবারে আমাদেরকে কোন পদ্ধতিতে অঙ্কটা করতে হবে? বজ্র গুণন পদ্ধতিতে। কেমন পদ্ধতিটা? খুব ভালো করে দেখো। প্রথমে 1 নাম্বার সমীকরণে সমান চিহ্নের এই দিকে যে 11টা রয়েছে না, তাকে সমান চিহ্নের বাঁদিকে করে নিতে হবে। বজ্র গুণন পদ্ধতি করবার সময় সমান চিহ্নের ডান দিকে, সমান চিহ্নের কোন দিকে বললাম? ডান দিকে কোনো এক্স যুক্ত পদ, কোনো ওয়াই যুক্ত পদ বা যে কোনো টাইপের কোনো সংখ্যা থাকা চলবে না। পুরো ফাঁকা করে দিতে হবে, পুরো শূন্য করে দিতে হবে। তো দেখো আমি সেই কাজটাই করব। হ্যাঁ, দেখো 1 নাম্বার সমীকরণে দেখো এখানে যেটা লেখা রয়েছে আমি আগে দেখে দেখে টুকি। দেখো কি লেখা রয়েছে 8x প্লাস কি লেখা রয়েছে দেখো 5y। এবারে এই যে এই 11টা দেখতে পাচ্ছ তো, সমান চিহ্নের এই সাইডে চলে আসলে হবে -11 ইজুকাল টু হয়ে যাবে কি 0। ঠিক আছে? তাহলে এই সমীকরণের আমি নাম দেব কি 3 নাম্বার সমীকরণ। ওকে, তাহলে আমি 1 নাম্বার সমীকরণটাকে কি করলাম বুঝতে পারলে? সমান চিহ্নের ডান দিকের যে কোনো সংখ্যাকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসবো এবং ডান দিকটাকে পুরো ফাঁকা করে শূন্য করে দেব। ঠিক আছে? চলো এবারে 2 নম্বর সমীকরণটাকে দেখো কি করব। ঠিক ওই একইভাবে কিন্তু 2 নম্বর সমীকরণ দেখবে রয়েছে কি দেখো 3x মাইনাস 4y। দেখো এই যে 10 সমান চিহ্নের এই সাইডে আসলে কি হবে -10 ইজুকাল টু 0। এর আমি নাম দেব কি 4 নাম্বার সমীকরণ। আশা করি বুঝতে পারলে, তাই তো? এইবারে খেলা শুরু হবে, আসল খেলা এইবারে শুরু হবে। কি করে আমরা করব দেখো। দেখো আমরা এখানে না 3টে দাগ কাটবো। এই আমি একটা দাগ কাটলাম সমান চিহ্ন দিয়ে, এই আরেকটা দাগ কাটলাম আবার সমান চিহ্ন দিয়ে, এই রকম 3টে দাগ কাটবো। প্রথম দাগের ওপরে আমি লিখবো এক্স, দ্বিতীয় দাগের ওপরে আমি লিখবো ওয়াই, আর তৃতীয় দাগের ওপরে সর্বদা আমরা লিখবো 1। এইভাবেই বজ্রগুণন পদ্ধতি করে। এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, খুব 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 ভালো করে দেখো। বজ্র গুণন পদ্ধতি মানে হলো কোনাকুনি গুণ। কি বললাম? কোনাকুনি গুণ, ক্রস গুণ। তাহলে ক্রস গুণ আমরা করব। প্রথমে দেখো এই যে দাগটা রয়েছে তার উপরে দেখো কত রয়েছে এক্স, তাই তো? রয়েছে এক্স। তাহলে দেখো আমরা এখন কি করব? শুধুমাত্র 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করব। কি কি নিয়ে কাজ করব বললাম? শুধুমাত্র 3 নাম্বার আর 4 নাম্বার। 1 নাম্বার আর 2 নাম্বারের আর কোনো ভ্যালু নেই, পুরো বাদ। এখন যা হবে 3 আর 4। আচ্ছা, তো এখানে দেখো যেহেতু রয়েছে এক্স, তাহলে আমি এক্স এর ঘরটাকে চাপা দেব। 3 নাম্বার আর 4 নাম্বারের এক্স এর ঘরকে চাপা দেব। বোঝা গেল? তারপরে দেখো কিভাবে করব। খুব ভালো করে দেখবে, এক্স এর ঘরকে এরকম ভাবে দেখো আমি চাপা দিলাম, দিয়ে এই দেখো এই 5-এর সাথে ঠিক কোনাকুনিতে আমি গুণ করব কাকে? 10কে। দেখো কোনাকুনি হলো না? কোনাকুনি দেখো। আচ্ছা, আমি যখন গুণটা করব খুব ভালো করে দেখবে, ওপর থেকে দেখো নিচে নামছি। কোনাকুনিটা আমি যখন করছি দেখো ওপর থেকে নিচে নামছি, ওপর থেকে নিচে। তাহলে দেখো এখানে কত রয়েছে 5, তার কোনাকুনিতে দেখো এখানে কত রয়েছে 10। তাহলে আমাকে কাকে কাকে গুণ করতে হবে? 5 × 10, আবার 10-এর আগে দেখো রয়েছে কিন্তু মাইনাস, দেখতে পেয়েছো? তাহলে আমরা এখানে কি করব? 5-এর সাথে গুণ করব 10কে, নয় -10কে। ঠিক আছে?
বোঝা গেল? তাহলে আমি কি করলাম? কোনাকুনি গুণ করলাম। বুঝতে পারলে তো কিরকম হলো গুণটা? তাহলে যেহেতু এখানে এক্স রয়েছে তাহলে আমি এক্স এর ঘরটাকে চাপা দিয়ে ধরে রাখবো এবং খুব ভালো করে দেখবে এই যে এই ৫ এর সঙ্গে কোনাকুনিতে যে রয়েছে, দেখো ৫ এর সঙ্গে কোনাকুনিতে ১০ রয়েছে, তাকে আমি গুণ করব। ঠিক আছে? তারপরে আমরা আবার কি দেব? এই গুণটা হয়ে যাওয়ার পরে এখানে সর্বদা একটা বিয়োগ চিহ্ন দিতে হবে। সর্বদা একটা কি চিহ্ন দিতে হবে? বিয়োগ চিহ্ন। দেওয়ার পরে আবার কোনাকুনি গুণ করব। এই যে দেখো এখানে দেখো কত রয়েছে? ওয়াই এর সাথে রয়েছে ৪। ৪ এর সঙ্গে দেখো কোনাকুনিতে কত রয়েছে? দেখো ১১। দেখতে পাচ্ছ? এই দেখো ৪ এর সাথে রয়েছে আমার কত? ১১। তাহলে ৪ এর আগে দেখবে খুব ভালো করে -৪ রয়েছে। তাহলে আমি -৪ এর সাথে গুণ করব। কতকে গুণ করব? -৪ এর সাথে আমি গুণ করব। শুধু ১১ নেই কিন্তু। দেখবে এখানে খুব ভালো করে তোমরা যদি দেখো রয়েছে কিন্তু -১১। তাহলে আমি গুণ করব কত? -১১ কে। ওকে, বোঝা গেল কিরকম ভাবে আমরা করব। তাহলে এই গেল আমাদের এক্স এর ব্যাপারটা। ঠিক আছে? তাহলে এইখানে বিয়োগ চিহ্নটা কিন্তু দিতেই হবে সব জায়গায়। এখানে বিয়োগ চিহ্নটা দিতে হবে। তারপরে আমি কি করব? এই দেখো এখান থেকে এই কোনাকুনি করলাম, এখান থেকে এই কোনাকুনি করলাম। ঠিক আছে? তাহলে এক্স এর ব্যাপারটা মোটামুটি মিটে গেল। তাহলে আমি এই দাগগুলোকে সব মুছে দিই। খুব ভালো করে দেখবে। এই দাগগুলোকে আমি মুছে দেব। এইবারে দেখো তারপরে আমি যখন করব, আবার আমি কোনাকুনি গুণ করব। এইবারে দেখো এখানে কি লেখা রয়েছে? ওয়াই লেখা রয়েছে, তাই না? দেখো এখানে কি লেখা রয়েছে? আমাদের ওয়াই লেখা রয়েছে। এবার আমরা যখন ওয়াইটা করব, পরে আমি একটা লিখছি। আমি যখন ওয়াইটা করব খুব ভালো করে কিন্তু দেখবে। যখন ওয়াই করব তখন আমি ওয়াইকে এরকম হাত দিয়ে চেপে রাখবো। ঠিক আছে? ওয়াইকে আমি কি করব? হাত দিয়ে এরকম চাপা দিয়ে রাখবো এবং কোনাকুনি গুণ করব। দেখো আমি যখন এক্স এর বেলায় কোনাকুনি গুণ করেছিলাম তখন কিন্তু খুব ভালো করে খেয়াল করবে আমি ওপর থেকে নিচের দিকে দেখবে এরকম দাগটা করেছিলাম। কি করেছিলাম? ওপর থেকে নিচের দিকে, ওপর থেকে নিচের দিকে। তাই তো? মানে এই যে উপরের সংখ্যাটাকে দেখবে আমি ১ম এ লিখেছিলাম। আর এই নিচের সংখ্যাটাকে দেখবে 2nd এ লিখেছিলাম। ওয়াই এর বেলায় ঠিক উল্টো। কেমন? দেখো আমি যখন ওয়াই এর বেলায় করব না, তখন তো আমি ওয়াইটাকে চেপে ধরে রাখবো। দেখো ওয়াইটাকে চেপে ধরে রাখবো এবং নিচ থেকে কোনাকুনি গুণ করব ওপরের দিকে। মানে এই দেখো নিচে কত রয়েছে? ৩। তার দেখো কোনাকুনিতে এটা তো চেপে ধরে রাখা রয়েছে। তাহলে এটা যদি চেপে ধরে রাখা থাকে, তাহলে দেখো তোমরা এই যে এই দেখো কোনাকুনি যাচ্ছে। এই দেখো কোনাকুনিতে দেখো কে রয়েছে? ৩ এর কোনাকুনিতে দেখো কে রয়েছে? রয়েছে কিন্তু দেখো -১১। তাহলে আমি নিচের থেকে কোনাকুনি ওপরের দিকে যাব। ঠিক আছে? তাহলে ৩ এর সাথে আমি কাকে গুণ করব? করব কিন্তু -১১ কে। ঠিক আছে? তারপরে সূত্র অনুযায়ী এখানে মাইনাস দিতে হবে। তারপরে আবার আমি গুণ করব কি? এবারে আমি ওপর থেকে নিচের দিকে নামবো। খুব ভালো করে দেখবে। ওপর থেকে নিচের দিকে নামবো। দেখো এখানে কত রয়েছে? এই যে দেখো ৮। এই দেখো ৮ এর সঙ্গে দেখবে কোনাকুনিতে কে রয়েছে? দেখো এখানে ১০। দেখতে পাচ্ছ? আমি যদি এটাকে চেপে ধরি তাহলে দেখো ৮ এর কোনাকুনিতে দেখো এখানে কত রয়েছে? ১০। তাহলে ১০ এর আগে আবার মাইনাস রয়েছে। তাহলে আমরা কি করব? ৮ এর সাথে গুণ করব -১০ কে। ঠিক আছে? এই হলো। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তারপরে আমি কি করব? এখানে লিখব কিন্তু ১। এবারে ১ যখন করব সেটা তো সিঙ্গেল সংখ্যা, তখন আমি এইটাকে চেপে ধরে রাখবো। ঠিক আছে? তাহলে চলো আবার আমরা গুণ করি। কোনাকুনি গুণ করব। এবারে যখন আবার আমরা গুণ করব খুব ভালো করে দেখবে। আমি এটাকে তো চেপে ধরে রাখবো, গুণ করব। আবার আমি কি ওপর থেকে নিচের দিকে আসবো। তাহলে ১ম বারে এক্স এর বেলায় যখন আমি ১ম বার করি তখন কি করব? ওপর থেকে কোনাকুনি নিচের দিকে। তারপরের বার যখন করব নিচ থেকে কোনাকুনি ওপরের দিকে। তারপরের বার যখন করব আবার ওপর থেকে কোনাকুনি নিচের দিকে। বোঝা গেল? তাহলে আমি এখানে দেখো লিখে রাখছি। ১ম বারে কি করব? ওপর থেকে কোনাকুনি নিচের দিকে। তারপরের বারে আমি কি করব? নিচ থেকে কোনাকুনি ওপরের দিকে। নিচ থেকে কোনাকুনি ওপরের দিকে। যখন আমি এক্স কে চেপে ধরে রয়েছি তখন আমি কি করব? ওপর থেকে কোনাকুনি নিচের দিকে। মানে উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে কোনাকুনি গুণ। ওয়াই এর বেলায় আমি কি করব? নিচের থেকে কোনাকুনি উপরের দিকে। মানে নিচের সংখ্যার সঙ্গে গুণ করব ওপরের সংখ্যাকে। আবার যখন ১ লেখা থাকবে তখন আমি আবার কি করব? উপরের সংখ্যা থেকে কোনাকুনি নিচের দিকে। এই যেমন দেখো উপরের সংখ্যা থেকে কোনাকুনি নিচের দিকে আমি যদি এটাকে চেপে ধরি, উপরের সংখ্যা দেখো কি রয়েছে? দেখো ৮। তার থেকে কোনাকুনি নিচের দিকে মানে ৪। -৪ কে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে ৮ তার সঙ্গে কি? এই দেখো -৪ দেখতে পেয়েছো কোনাকুনি? তাহলে ৮ এর সঙ্গে আমি গুণ করব কাকে? ৮ এর সঙ্গে আমি গুণ করব -৪ কে। বিয়োগ, এখানে বিয়োগটা দিতেই হবে।
তারপরে আবার দেখো এইরকম কি করবো, এই দেখো এইটার সঙ্গে কোনাকুনি এরকম 3-এর সঙ্গে 5কে গুণ করব। তাহলে আমি কাকে গুণ করব, 3 × 5। বোঝা গেল? তাহলে এই হলো কিন্তু বজ্রগুণনের নিয়মটা। চলো এরপরে আমরা কিরকম ভাবে করব দেখো। ওপরে এক্স যেমন আছে আছে, তাহলে দেখো 5 × -10 গুণ করলে কত হবে, -5×10=50। তাহলে এই মাইনাসটা যেমন আছে আমি দেব, -4 আর -11 করলে কি হবে, -4 আর -11 আমি যদি করি, -4 × -11 গুণ করলে কত হবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 4 আর 11 44, তাই না? তাহলে আমার হচ্ছে কত, হচ্ছে কিন্তু +44, শুধু 44, দেখো তাই না? আচ্ছা এরপরে দেখো সমান চিহ্ন যেমন আছে আছে ওয়াই। তাহলে দেখো 3 আর 11কে গুণ করলে -33। আবার দেখো 8 × 10 কত হবে, 8 × 10 হবে 80। ঠিক আছে, 8-এর আগে মাইনাস, 10-এর আগেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। বোঝা গেল? আচ্ছা আবার এখানে দেখবে 8 × 4, যেহেতু দেখো 4-এর আগে মাইনাস আছে, -32। আচ্ছা 3 আর 5-এ কত, 15। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। তো দেখো এবারে কেমন হচ্ছে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো ওপরে এক্স যেমন আছে আছে, -50 আর -44-এ কি হবে, হবে কিন্তু -94। ঠিক আছে, আবার এই দিকে দেখবে ওয়াই। তাহলে দেখো -33 আর +80, তার মানে 80 থেকে তুমি 33কে বিয়োগ করো, করলে কত হবে, দেখো আমি যদি 30 বিয়োগ করি তাহলে কত হবে, 50, আর এখানে হবে কত, 47। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখবে আবার খুব ভালো করে দেখবে, এক যেমন আছে আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 2-এ কত হবে, 7, আর এখানে হবে 4। যেহেতু 32 বড়, তার আগে মাইনাস আছে বলে আমরা এখানে বসাবো মাইনাস। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পারলে। এইবারে আমরা কি করব, আমি উপরের অংশটাকে মুছে দিয়ে করছি। ঠিক আছে, এবারে আমি উপরের অংশটাকে পুরো মুছে দিয়ে করছি। এবার এখান থেকে দেখো আমরা কিভাবে এক্স এর মান আর ওয়াই এর মানকে বের করব। খুব ভালো করে দেখবে। দেখো প্রথমে আমরা এইটা ইজুকাল টু করব এইটা। বোঝা গেল কি বললাম আমি তাহলে? বললাম এই যে প্রথমেরটার তৃতীয়টাকে আমরা ইজুকাল টু দিয়ে লিখবো, এক্স বাই -94 সমান সমান কত, এই দেখো একদম লাস্টে কত রয়েছে, 1/-47। তারপরে আমরা কি করব, তারপরে আমরা করব এই দ্বিতীয়টা ইজুকাল টু এই তৃতীয়টা। ঠিক আছে, দ্বিতীয়টা, দ্বিতীয়টা দেখবে কি লেখা রয়েছে, সমান সমান তৃতীয়টা। তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো আমরা অঙ্কটাকে করব। দেখো তাহলে দুদিক থেকে আমাদের কি কি কাটা যাবে, খুব ভালো করে দেখবে, দুদিক থেকে কাটা যাবে। এই দেখো এখানে মাইনাস আর মাইনাস কেটে গেল, তাহলে 47, খুব ভালো করে দেখো 47, আর এক্স কে আমি যদি গুণ করে দিই তাহলে কত হবে, কোনাকুনি আমি যদি গুণ করি তাহলে হবে 47x, তাই তো? হবে কত, 47x। আর খুব ভালো করে দেখবে 94 আর 1কে যদি আমি গুণ করি তাহলে কত হবে, 94। তাহলে দেখো 47টা গুণ রয়েছে, এই সাইডে গেলে হবে কি, ভাগ হবে 47। তাহলে 47, এককে 47, 47 দুগুণে 94। তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পেলাম, পেলাম কিন্তু 2। ঠিক আছে, এই হলো আমাদের একটা অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, আমি পাশে এরকম ভাবে লিখে রাখছি অ্যান্সার বলে, এই একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপরে নেক্সট আবার আমরা কোনাকুনি গুণ করব, সেই কোনাকুনি গুণ। তাহলে দেখো আবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কেমন হবে, এই দেখো -47 আর এক, আর ওয়াই গুণ করলে কত হবে, -47 ওয়াই। আর 47 আর 1কে গুণ করলে কত হবে, 47। তাহলে খুব ভালো করে দেখবে, -47 তো গুণ রয়েছে ওয়াই এর সাথে, তাহলে -47 সমান চিহ্নের যদি এই দিকে চলে যায়, খুব ভালো করে দেখবে, মাইনাস এই 47টা যদি সমান চিহ্নের এই দিকে চলে যায় তাহলে কি হবে, দেখো এখানে গুণ ছিল, এই সাইডে চলে আসলে হয়ে যাবে কিন্তু ভাগ। ঠিক আছে, তাহলে দেখো এই যে 47 আর 47 কেটে গেল, তাহলে ওয়াই ইজুকাল টু কত পড়ে রইলো, ওয়াই ইজুকাল টু দেখবে পড়ে রইলো কিন্তু মাইনাসটা যেমন আছে আছে, 47 কেটে গেল মানে 1 পড়ে রইলো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার আমরা কত পেলাম, পেলাম কিন্তু ওয়াই ইজুকাল টু 1। ঠিক আছে, তাহলে আমাদের এই হলো অ্যান্সার পেয়ে গেলাম। এবারে তোমরা যদি উত্তর লিখতে চাও এখানে এরকম ভাবে লিখবে উত্তর বলে, কি লিখবে,
লিখবে এক্স সমান সমান এক্স এর মান কত পেয়েছি 2, আর ওয়াই ইজ ইকুয়াল টু কত পেয়েছি -1। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল একের দাগেরটা শেষ, বোঝা গেল। চলো এবারে আমরা চলে যাব 2 এর দাগের অঙ্কে। হ্যাঁ, চলো এবারে আমরা করব কতর দাগ 2 এর দাগ। দেখো 2 এর দাগে কি বলে দিয়েছে, বলে দেওয়ার দেখো রয়েছে 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 1। এই আমি নাম দেবো 1 নাম্বার সমীকরণ বলে। তারপরে দেখবে 2 নাম্বার সমীকরণে কি লেখা রয়েছে 4x ইজ ইকুয়াল টু, দেখবে লেখা রয়েছে 3y প্লাস 6। তাহলে এর আমি নাম দেবো কি 2 নাম্বার সমীকরণ বলে। এইবারে দেখো আমাদের কি করতে হবে, আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ হলো সমান চিহ্নের এই দিকে মানে সমান চিহ্নের ডান দিকে কোনো এক্স যুক্ত পদ কোনো ওয়াই যুক্ত পদ বা যে কোনো সংখ্যা রাখা চলবে না, ডান দিকটাকে পুরো জিরো করে দিতে হবে। কি করতে হবে, পুরো জিরো। তো সেটাই করবো, চলো দেখো প্রথমে দেখো এখানে লেখা রয়েছে কি 3x। চলো আমিও দেখো এখানে লিখবো 3x মাইনাস 4y। তাহলে দেখো এই একটা সমান চিহ্নের এই সাইডে আসলে -1, এপারটা জিরো হয়ে গেল। এই হলো 3 নাম্বার সমীকরণ। তারপরে দেখো এখানে দেখো লেখা রয়েছে 4x যেমন আছে আছে, খুব ভালো করে দেখবে 3y সমান চিহ্নের এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে -3y। তাহলে দেখো আমি একটু বড় করে লিখছি এই নাম্বারগুলোকে, ঠিক আছে। তাহলে দেখো 3y সমান চিহ্নের এই সাইডে চলে আসলে হবে -3y প্লাস 6 এই সাইডে চলে আসলে হবে -6 ইজুকাল টু 0। তাহলে এই হলো আমাদের কি 4 নাম্বার সমীকরণ। এইবারে আমাদেরকে না এরকম দাগ কাটতে হবে, এরকম কি করতে হবে, দাগ কাটতে হবে। দাগ কেটে প্রথমে দেখো আমি এখানে উপরে কি লিখবো এক্স, এখানে আমি কি লিখবো ওয়াই, আর এখানে লিখবো 1। চলো কোনাকুনি গুণ আমরা স্টার্ট করে ফেলি, কোনাকুনি গুণ করব। প্রথমে দেখো এখানে দেখো কি রয়েছে এক্স, দেখতে পেয়েছো। তাহলে এখানে যেহেতু এক্স রয়েছে তাহলে আমি এক্স এর ঘরটাকে চাপা দেবো, এক্স এর ঘরকে চাপা দিয়ে রাখবো। এই দেখো এই এক্স এর ঘর আমি চাপা দিলাম। কোনাকুনি গুণ করব। প্রথমেই আমি কোনাকুনি গুণ করব ওপর থেকে নিচে, কেমন বললাম আমি গুণ করব ওপর থেকে নিচে, মানে ওপর থেকে নিচে মানে এই দেখো এই ওপরে রয়েছে 4, তার সাথে আমি গুণ করা স্টার্ট করব। দেখো শুধু 4 নেই কিন্তু, দেখো -4 রয়েছে তাই না, দেখো -4 রয়েছে। তাহলে -4-এর সাথে আমি গুণ করব, কোনাকুনিতে দেখো কে রয়েছে -6, তাই না, -6। তাহলে -4 তার সাথে আমি গুণ করব -6। তাহলে দেখো আমি এখানে লিখি -4 তার সাথে আমি গুণ করব -6 হলো। তারপর এখানে একটা বিয়োগ চিহ্ন দিতে হবে, এটা নিয়ম, দিতেই হবে। এবারে আমি কি গুণ করব, এই দেখো -3-এর সাথে গুণ করব -1-এর। দেখো এই 3-এর আগে কিন্তু মাইনাস আছে, খুব ভালো করে খেয়াল করবে, 1-এর আগেও মাইনাস আছে। তাহলে -3-এর সাথে গুণ করব -1-এর। তাহলে -3-এর সাথে আমি গুণ করব কাকে করব -1-এর, বোঝা গেল। -3-এর সাথে আমি গুণ করব -1-এর। এই হয়ে গেল। এইবারে ওয়াই এর পালা। চলো এবারে আমরা কি করব, ওয়াই এর পালা। তাহলে এবারে আমি কি করব, ওয়াইটাকে চেপে ধরবো। তাহলে দেখো আমি এইগুলোকে মুছে দিই, এবারে আমি এইগুলোকে মুছে দিই, হ্যাঁ। ওয়াই এর সঙ্গে ওয়াই এরটাকে আমি এবারে চেপে ধরবো, চেপে ধরবো। এইবারে যখন আমি গুণটা করব কোনাকুনি, তখন কিন্তু আমি এইভাবে করব না, বোঝা গেল। তখন আমি কি করব, নিচ থেকে ওপরে গুণ করব, কোনাকুনি করব কিন্তু নিচ থেকে ওপরে। প্রথমবার আমি গুণ করব যখন কোনাকুনি ওপর থেকে নিচে, ওয়াই এর বেলায় যখন গুণ করব নিচ থেকে ওপরে, ঠিক আছে। ওয়াই এর বেলায় এরকম চেপে ধরলাম নিচ থেকে ওপরে। নিচে দেখো কত রয়েছে 4, এই জায়গাটা ভাবো চেপে দেওয়া আছে, এই 4 তার কোনাকুনিতে দেখো কি রয়েছে, ওয়াইটা তো চেপে দেওয়া রয়েছে, দেখো -1 দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি লিখবো, লিখবো কিন্তু 4 × -1, ঠিক আছে। তারপরে তো মাইনাস দিতেই হবে। আবার এবারে গুণ করব, এই যে খুব ভালো করে দেখো, এই যে দেখো 3 × -6, দেখতে পাচ্ছ 3 × -6। চলো আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু 3 × -6। আর তারপরে হবে 1, একেরটা আবার কি করব, কোনাকুনি তো গুণ করবই ওপর থেকে নিচে। তাহলে আমি একের বেলায় কোন জায়গাটা চেপে ধরবো, এক তো যেহেতু সিঙ্গেল একটা সংখ্যা, তাহলে আমি সিঙ্গেল সংখ্যাগুলোকে চেপে ধরবো, এই যে -1 আর -6 এটাকে চেপে ধরবো, ধরে করব। তাহলে দেখো কেমন হবে, আবার যখন আমি গুণ করব ওপর থেকে নিচে, তাহলে দেখো এই দেখো 3 আর -3 কে গুণ করব, আর 4 আর
4 কে গুণ করব। তাহলে প্রথমে আমি কি করব, 3 আর -3 কে। তাহলে আমি কি লিখব, 3 ইন্টু -3 বিয়োগ, ঠিক আছে। আচ্ছা আবার দেখো 4 আর -4, 4-এর সাথে আমি গুণ করব কাকে, -4-কে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবার আবার আমরা স্টার্ট করে ফেলি। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, খুব ভালো করে দেখবে, ওপরে এক্স যেমন আছে আছে, -4 আর -6-তে কত হবে, +24। এই মাইনাসটা যেমন আছে আছে দিলাম, -3 আর -1-এ কি হবে, +3 হবে। 3 1-কে 3, দেখো এখানে 3-এর আগে মাইনাস, এখানেও 1-এর আগে মাইনাস, সেই জন্য এই জায়গাটা প্লাস। বোঝা গেল? এরকম ব্যাপার। আর এই মাইনাসটাকেই দেখো আমি দেখে দেখে এখানে টুকেছি, কিন্তু বোঝা গেল, এই মাইনাসটাকে আমি দেখে দেখে এই জায়গাটাতে টুকেছি। ঠিক আছে, চলো নেক্সট। এখানে দেখো আবার কি লেখা রয়েছে, 4 আর -1 গুণ করলে -4। এই মাইনাসটা দেখতে পাচ্ছ তো, এই মাইনাসটাকে আমি এখানে দিলাম। তারপরে দেখো 3 আর 6 কত হয়, 18, তাই না? 3 আর যদি, আচ্ছা আমি যদি এরকম ভাবে ভাবি, খুব ভালো করে দেখো, 3-এর আগে মাইনাস, 6-এর আগেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 6 18। ঠিক আছে, আবার দেখো এখানে কত, 3 আর -3 গুণ করলে 3 3-কে 9। আচ্ছা, -4 আর -4 গুণ করলে +16। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, 24 থেকে 3 বিয়োগ করলে হবে কত, 21। আচ্ছা, -4 আর 18 বিয়োগ করলে কত হবে, হবে কিন্তু 22, সরি, -4 আর 18, তাই তো, করলে +18, -4 আর +18 করলে হবে 14। আর এইখানে দেখো কত হবে, 16 থেকে আমি যদি 9-কে বিয়োগ করি তাহলে হবে কত, 7। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। এবারে আমরা কি করব, ওপরের এইগুলোকে মুছে দেবো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এসব সমীকরণগুলোর আর কোনো কাজ নেই। এবারে দেখো আমরা কি করব, প্রথমেরটা ইজুকাল টু লাস্টেরটা। ঠিক আছে, কি বললাম তাহলে, প্রথমেরটা ইজুকাল টু লাস্টেরটা। প্রথমে দেখবে কি লেখা রয়েছে, লেখা রয়েছে কিন্তু x/21 ইজুকাল টু 1/7। তারপরে কি করব, ঠিক তার পাশে সেকেন্ডেরটা, সেকেন্ডেরটা, সেকেন্ডেরটা ইজুকাল টু লাস্টেরটা, মানে থার্ডেরটা। ঠিক আছে, তাহলে চলো আমরা লিখে ফেলি। সেকেন্ডে দেখবে কি লেখা রয়েছে, সেকেন্ডে দেখবে লেখা রয়েছে y/14 সমান সমান কি, 1/7। তাহলে দেখো এবার কোনাকুনি গুণ করলে কি হবে, খুব ভালো করে দেখবে, 7 আর x-কে আমি যদি গুণ করি 7x, 21 আর 1-কে গুণ করলে কত হবে, 21 1-কে 21। 7 গুণ রয়েছে, এই সাইডে গেলে হবে ভাগ। ঠিক আছে, তাহলে চলো 7 দিয়ে আমি ভাগ করব। তাহলে কাটাকুটি করি, 7 1-কে 7, 7 3-এ 21, তাহলে এক্স ইজুকাল টু কত হবে, দেখো এখানে 3 রয়েছে। বোঝা গেল? চলো এবারে এই সাইডেরটা আমরা করব। তাহলে দেখো আবার আমরা এখানে এবারে কোনাকুনি গুণ করব। তাহলে দেখো 7 আর y-কে গুণ করলে কত হবে, 7y। 14 আর 1-কে গুণ করলে কত হবে, 14 1-কে 14। তাহলে দেখো 7 এখানে রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে হবে কি, ভাগ। তাহলে বাই 7। বোঝা গেল? কাটাকুটি করি, দেখো 7 1-কে 7, 7 2-এ 14, তাহলে y ইজুকাল টু কত পাচ্ছি আমরা এখানে, 2। চলো এবারে আমরা অ্যান্সার লিখবো। কিভাবে এবারে অ্যান্সার লিখবো, দেখো এক্স এর মান পেয়েছি কত, 3, ওয়াই এর মান পেয়েছি 2, তাহলে এখানে এরকম ভাবে অ্যান্সার লিখে দেবে। উত্তরে আমরা কি লিখবো, এক্স সমান সমান 3, ওয়াই সমান সমান 2। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা স্টার্ট করব কতর দাগেরটা, 3-এর দাগেরটা। তো দেখো 3-এর দাগে কি বলে দিয়েছে, বলে দিয়েছে 5x প্লাস 3y ইজুকাল টু, দেখবে বলে দিয়েছে 11। তাহলে এই হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। এবং তারপরে দেখবে বলে দিয়েছে 2x মাইনাস 7y ইজুকাল টু, দেখবে বলে দিয়েছে -12। তাহলে এই হলো আমাদের কি, 2 নাম্বার সমীকরণ। এবার এখান থেকে আমরা বজ্র গুণন কিভাবে করব, তোমাদেরকে প্রথমেই বলেছি, প্রথম কাজ হলো সমান চিহ্নের ডান দিকে কিচ্ছু রাখা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে 5x যেমন আছে আমি দেখে দেখে টুকছি, +3y যেমন আছে দেখে দেখে টুকলাম। 11 সমান চিহ্নের এই সাইডে আসলে -11, তাহলে এই দিকটা হয়ে গেল 0, এর নাম দেব 3 নাম্বার সমীকরণ। আচ্ছা আবার দেখো
2x যেমন আছে আমি লিখবো, -7y যেমন আছে লিখবো, -12 সমান চিহ্নের এই সাইডে আসলে হবে +12 ইকুয়াল টু 0। তাহলে এই হয়ে গেল তো 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণ। এইবারে আমাদেরকে কি করতে হয়, এরকম দাগ কাটতে হবে, এরকম দাগ কাটতে হবে, ঠিক আছে? আর এরকম লিখতে হবে। যেমন এখানে আমরা কি লিখবো, এক্স, এখানে কি লিখবো ওয়াই, আর এখানে লিখবো 1। এবারে আমরা কি করব, কোনাকুনি গুণটা স্টার্ট করে দেব। তাহলে প্রথমে দেখো এইখানে কি রয়েছে, খুব ভালো করে দেখবে এক্স। তাহলে এক্স এর ঘরটাকে আমরা চাপা দেব, এক্স এর ঘরটাকে চাপা দেব, দিয়ে কোনাকুনি গুণ করব। গুণ করব যখন কোনাকুনি ওপর থেকে নিচে আসবো, ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে, ঠিক আছে? তাহলে দেখো আমি এই জায়গাটা চেপে ধরছি, হ্যাঁ। তাহলে দেখো এখানে দেখো 3, সেখান থেকে দেখো কোনাকুনি ওপর থেকে নিচে গুণ করব। তাহলে দেখো 3 আর কাকে গুণ করব, 12কে। তাহলে আমি দেখো এখানে কাকে গুণ করলাম, 3 × 12। তারপরে কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে মাইনাস সর্বদা, ঠিক আছে? আবার দেখো কোনাকুনি গুণ করব, এই দেখো -7 সাথে মাইনাস কত, -7 এর সাথে -11 দেখতে পাচ্ছ, -7 আর -11, ঠিক আছে? তাহলে চলো -7 ইন্টু -11, ঠিক আছে? -7 আর -11, তাহলে বুঝতে পারলে? চলো -7 আর -11, এবারে আমরা কি দেবো, সমান চিহ্ন। আবার দেখো এখানে খুব ভালো করে দেখবে, খুব ভালো করে কিন্তু দেখো, আবার আমরা করব, কি করব আমরা এবারে, ওয়াই করব। তাহলে দেখো আমি এখানে দাগ কাটবো, কেটে লিখবো কি ওয়াই। আচ্ছা, যখন আমরা ওয়াই করব তখন আমরা কি করব, ওয়াইটাকে পুরো চেপে ধরবো। তাহলে এই দাগগুলোকে আমি মুছে দিই, ঠিক আছে? এই দাগগুলোকে আমি মুছে দিলাম, দিয়ে দেখো এবারে আমরা আবার কোনাকুনি গুণ করব, খুব ভালো করে দেখবে। এবার ওয়াই চেপে ধরবো, এবার কিন্তু নিচ থেকে উপরের দিকে গুণ করব, নিচ থেকে উপরের দিকে কোনাকুনি গুণ করব, ঠিক আছে? মানে এই দেখো এই হলো মাইনাস, এই দেখো এই হলো শুধু 2, এই 2 এর সাথে আমরা গুণ করব কাকে, এই দেখো এই -11কে, ঠিক আছে? তাহলে আমি কি করব, 2 এর সাথে গুণ করব -11কে। তারপরে কি আমার নিয়ম অনুযায়ী এখানে একটা মাইনাস দিতে হবে, এটা হলো নিয়ম। আচ্ছা, তারপরে এই যে 12র সঙ্গে আমি কাকে গুণ করব, করব কিন্তু 5কে, 12র সঙ্গে আমি গুণ করব 5কে। এই দেখো 12 আর 5, ঠিক আছে? তাহলে 12র সাথে আমি গুণ করব কাকে, 5কে। বোঝা গেল? এই হয়ে গেল। আর লাস্ট যেটা রয়েছে দেখো আমি 1 লিখবো। এবারে আমি কাকে চেপে ধরবো বলো তো? দেখো আমি আগে এগুলোকে মুছে দিই। প্রথমে তো আমি এক্স কে চেপে ধরেছিলাম, তারপরে তো আমি ওয়াই কে চেপে ধরেছিলাম, এবারে আমি কি চেপে ধরবো, এইটাকে চেপে ধরবো, ঠিক আছে? এইটাকে চেপে ধরবো। আচ্ছা, যখন গুণ করব আবার আমরা ওপর থেকে নিচের দিকে, ওপর থেকে নিচের দিকে, দেখো এই হলো 5, এই দেখো ওপর থেকে নিচের দিকে 5-এর সাথে -7 দেখতে পেয়েছো? 5-এর সাথে আমি গুণ করব -7, বিয়োগ চিহ্ন দিতে হবে, একটা গুণ হবে বিয়োগ চিহ্ন, তারপরে আরেকটা গুণ, ঠিক আছে? আবার আমি যদি এটাকে চেপে ধরি, তাহলে এবার দেখো 2 এর সাথে গুণ করব 3কে। তাহলে চলো 2 এর সাথে আমি গুণ করব 3কে। চলো এবারে গুণগুলোকে করে ফেলি, করলেই হয়ে যাবে। দেখো এখানে দেখবে এক্স যেমন আছে আছে, 3 বারং কত 36, এই মাইনাসটা খুব ভালো করে দেখবে, এই মাইনাসটা যেমন আছে আমি দিচ্ছি, ঠিক আছে? এইবারে দেখো -7 আর -11 গুণ করলে কি হবে, +77, তাই না? তারপরে দেখবে এখানে রয়েছে ওয়াই যেমন আছে আছে, তাহলে দেখো 2 আর -11 গুণ করলে হবে -22, 12 × 5 = 60, তাই না? আবার এখানে দেখবে 5 × 7 = 35, তারপরে দেখবে -2 আর 3 কত হবে, 6। তাহলে দেখবে আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি হলো এক্স। তাহলে 36 আর 77 যদি বিয়োগ করি, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 7 থেকে 3 বিয়োগ করলে কত, 4, তাই তো? তাহলে এবারে দেখো বড়কে, 77 যেহেতু বড়, তার আগে দেখো যেহেতু মাইনাস আছে, তাহলে আমরাও কি করব, 41 এর আগে মাইনাস বসাবো। ওকে। আচ্ছা, তারপরে দেখবে -22 আর -60, তাহলে হবে কত, হবে 2 আর 6 আর 2 8, 82 হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখবে আবার এখানে কত রয়েছে, 1। আচ্ছা, -35 আর -6 তে কত হবে, -41। বোঝা গেল? চলো এবারে কি রকম ভাবে করতে হয় তোমরা তো সবাই জানোই। তো আমি দেখো উপরের এইগুলোকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা কিভাবে করি, প্রথমেরটাকে নেব, আর কাকে নেব, এই দেখো এই হলো প্রথম আর লাস্ট, দেখো প্রথম আর লাস্ট,
বোঝা গেল? তাহলে প্রথম আর লাস্ট। প্রথমে দেখো কে রয়েছে? প্রথমে দেখো রয়েছে এক্স বাই মাইনাস ৪১ ইজুকাল টু লাস্টে দেখো কে রয়েছে? ১ বাই মাইনাস ৪১। এইবারে আমরা কাকে করব? সেকেন্ড আর লাস্ট, সেকেন্ড আর লাস্ট বা সেকেন্ড আর থার্ডও বলতে পারো, যা ইচ্ছা। এই দেখো এই হলো সেকেন্ড, দেখতে পেয়েছো তো? এই হলো সেকেন্ড আর এই হলো থার্ড। তাহলে চলো সেটাকেই আমরা লিখবো। লিখবো সেকেন্ডে রয়েছে কত? ওয়াই বাই মাইনাস 82, ১ বাই মাইনাস ৪১। তাহলে দেখো এইদিকে মাইনাস মাইনাস কাটবে, নিচে ৪১ নিচে ৪১ কাটলো, তাহলে এক্স সমান সমান কত? ১। তাহলে এক্স ইজুকাল টু কত? ১। একইভাবে এই দেখো মাইনাস মাইনাস কাটবে, এটা কোনাকুনি গুণ করি, হ্যাঁ? দেখো কোনাকুনি আমি যদি গুণ করি তাহলে দেখো ৪১-এর কোনাকুনিতে রয়েছে ওয়াই, তাহলে এই যে 41 আর ওয়াই কে গুণ করলে কত হবে? 41 ওয়াই। 82 আর ১ কে গুণ করলে কত হবে? 82। তাহলে ৪১ গুণ এই সাইডে চলে গেলে কি হবে? ৪১টা হয়ে যাবে কিন্তু ভাগ। ঠিক আছে, ৪১টা হবে ভাগ। তাহলে দেখো ৪১ একে ৪১, ৪১ দুগুণে 82। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত? ২। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল, অঙ্ক শেষ। উত্তর লিখতে হবে। উত্তরে আমরা কি লিখবো বলো? উত্তরে আমরা লিখবো, এই দেখো এক্স এর মান কত পেয়েছি? ১। এক্স ইজ ইকুয়াল টু ১ আর ওয়াই ইজ ইকুয়াল টু ২, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত? ২। বোঝা গেল? এই আমাদের হয়ে গেল, অঙ্কটা শেষ। দেখো এইবারে আমরা করব কতর দাগ? করব কিন্তু ৪-এর দাগ। দেখবে ৪-এর দাগে কি লেখা রয়েছে? লেখা রয়েছে 7x মাইনাস 3y মাইনাস 31 ইজুকাল টু 0। এই হলো ১ নাম্বার সমীকরণ। তারপরে দেখবে ২ নম্বর সমীকরণে লেখা রয়েছে 9x, তারপরে দেখবে রয়েছে মাইনাস 5y, তারপরে রয়েছে মাইনাস 41 ইজুকাল টু 0। এই হলো ২ নাম্বার সমীকরণ। ঠিক আছে, তাহলে এই হলো দুটো সমীকরণ। বোঝা গেল তো? এইবারে খুব ভালো করে দেখবে, এখানে কিন্তু আমাদের নতুন করে আলাদা করে এই দিকে শূন্য করার কোনো দরকার নেই, কারণ বইয়ের মধ্যে অলরেডি কি করেছে? এই দিকে শূন্য করেই দিয়েছে। দেখো এই দিকে শূন্য এমনিতেই রয়েছে, তাহলে আর আমাদের কোনো চাপ নেই সেরকম। এবারে আমরা কি করব? জাস্ট একদম ডাইরেক্ট অঙ্ক করতে লেগে যাব। তাহলে দেখো আমি প্রথমে এরকম দাগ কেটে নেব, এই রকম ৩টে দাগ কেটে নেব। প্রথমে আমরা এখানে কি লিখবো? এক্স, তারপরে এখানে আমরা কি লিখবো? ওয়াই, আর এখানে লিখবো কত? ১। চলো এবার কোনাকুনি আমরা গুণ করতে লাগি। খুব ভালো করে কিন্তু দেখবে, এখানে দেখো যেহেতু রয়েছে এক্স, তাহলে আমি কি করব? এই ঘরটাকে চাপা দেব, দিয়ে কোনাকুনি করব। ঠিক আছে, যেমন দেখো ওপর থেকে নিচে নামবো, -৩ তার সাথে কোনাকুনিতে রয়েছে দেখো মাইনাস কি রয়েছে? ৪১। তাহলে আমি কি করব? -৩ তার সাথে আমি গুণ করব -৪১। ঠিক আছে, গুণ করবার পর আমরা বিয়োগ চিহ্ন দেব, তারপরে আবার করব। এই দেখো -5 তার সাথে কত? -৩১। দেখতে পাচ্ছ? -5 ইন্টু -৩১। ঠিক আছে, তাহলে আমরা আবার কি করব? দেখো -5 ইন্টু কি করব? খুব ভালো করে দেখবে, -৩১। তাহলে এই হয়ে গেল। তারপরে দেখবে এরকম দাগ কাটবো, তারপরে আবার আমরা কি করব? এরকম সমান চিহ্ন দেব, দিয়ে লিখবো ওপরে ওয়াই লিখবো। তাহলে আমরা যখন ওয়াইটা করব, আমি তাহলে এইগুলোকে মুছে দিই। ঠিক আছে, তাহলে দেখো এগুলোকে আমি সব মুছে দিই, হ্যাঁ? তাহলে আমরা এবারে কি করব? ওয়াইটাকে চাপা দিয়ে ধরে রাখবো, এরকম ওয়াই করছি না? তাহলে এই যেহেতু আমরা ওয়াই করছি, তাহলে আমি ওয়াইটাকে কি করব? এরকম হাত দিয়ে চাপা দিয়ে ধরে রাখবো। কোনাকুনি গুণ করব। ওয়াই এর বেলায় যখন কোনাকুনি গুণ করব, তখন নিচ থেকে ওপরের দিকে কোনাকুনি যাব। নিচ থেকে ওপরের দিকে কোনাকুনি ভাবে যাব, নিচ থেকে ওপরের দিকে। তাহলে ওয়াইটা ভাবো চেপে ধরা আছে, তাহলে এই দেখো ওয়াইটা যদি চেপে ধরে দেওয়া থাকে, তাহলে দেখো নিচে দেখো এখানে কি রয়েছে? 9। কোনাকুনিতে এরকম ভাবে যাবো, 9-এর কোনাকুনিতে দেখো এরকম কত রয়েছে? -৩১। তাহলে 9-এর সাথে আমরা কাকে গুণ করব? গুণ করব কিন্তু -৩১কে। তারপরে কিন্তু একটা বিয়োগ চিহ্ন দিতে হবে। আবার দেখো আমরা কি করব? এই দেখো 7 তার কোনাকুনিতে দেখো কি রয়েছে? এই দেখো -৪১। দেখতে পেয়েছো? তাহলে 7-এর সাথে আমি কি গুণ করব? করব কিন্তু এই দেখো 7 ইন্টু কি করব আমি? -৪১। ঠিক আছে, তারপরে এরকম লিখবো ১। এইবারে দেখবে, এবারে আবার আমি দেখো এইগুলোকে মুছে দিচ্ছি, কোনাকুনির এইগুলোকে দেখো আমি মুছে দিই। এইবারে আমি কাকে চেপে ধরবো? তোমরাই বলো কাকে চেপে ধরবো?
এবারে আমি কিন্তু এইটাকে চেপে ধরবো, ঠিক আছে? তাহলে দেখো 7-এর কোনাকুনিতে দেখো কত রয়েছে, -5, তাই না? এরকম গুণ করব। আবার আমি যখন গুণ করব, ওপর থেকে নিচে কোনাকুনিতে করব, ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে। ওপরে দেখো কত রয়েছে, 7, নিচে দেখো রয়েছে -5। তাহলে 7-এর কোনাকুনিতে কি রয়েছে, 7 ইন্টু -5, মাইনাস দেবো আবার, ঠিক আছে? আবার কোনাকুনি করব, এই দেখো 9 আর 3 কে, -3 কে, দেখতে পাচ্ছ 9 আর -3 কে। তাহলে আমরা কি লিখবো, 9 ইন্টু -3, বোঝা গেল? 9 ইন্টু কি, -3। চলো এবারে দেখি আমরা কি হচ্ছে। তো দেখো এবারে আমরা কি করব, এটাকে গুণ করব। তাহলে দেখো এই যে দেখো দেখো -3 আর -41কে আমরা যদি গুণ করি কত পাবো, আগে দেখো এখানে এক্স যেমন আছে আমি দেখো দেখে দেখে টুকে দিই। তাহলে দেখো মাইনাসে, এই দেখো এই মাইনাসে আর এই মাইনাসে হবে প্লাস। তাহলে এই 3 আর 41 দেখো গুণ করলে হবে 3 একে 3, 3 4-এ 12, ঠিক আছে? +12, কারণ দেখো এই দেখো মাইনাসে আর এই মাইনাসে কি হলো, প্লাস প্লাস 123। এই মাইনাসটা দেখো যেমন আছে আমি দেব। আবার দেখো -5 আর -31কে গুণ করলে কত হবে, প্লাস 5 একে 5, 5 3-এ 5 আর 3-এ হবে কত, 15, ঠিক আছে? সরি 15 হবে, 5 আর 3-এ হবে 15, 5 আর 3-এ হবে 15, ঠিক আছে? এই হয়ে গেল। তারপরে দেখো আবার এই সাইডে দেখবে, দেখো 9 আর 31কে আমি যদি গুণ করি, দেখো 31-এর আগে কিন্তু মাইনাস আছে, -9 কে 9, 9 3-এ কত, 27, ঠিক আছে? আবার দেখো এখানে -7 আর -41 গুণ করলে কত হবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস। আবার এইদিকে দেখবে 7 একে 7, 7 4-এ 28, ঠিক আছে? আর উপরের ওয়াইটা যেমন আছে আমরা লিখবো। আবার এই সাইডে তোমরা দেখো 1, 7 আর -5 গুণ করলে হবে কত, -35। আবার দেখো -9 আর -3 গুণ করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 9 3-এ কত, 27, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কি করব, দেখো এবারে আমরা জাস্ট যোগ বিয়োগ করব। দেখো এখানে উপরে কত রয়েছে, এক্স। তাহলে দেখো 155 থেকে 123কে আমি যদি বিয়োগ করি, দেখো 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 2। তারপর 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3। যেহেতু 155 বড়, তার আগে দেখো মাইনাস আছে বলে মাইনাস বসাবো। আবার এইখানে ভালো করে দেখবে ওয়াই যেমন আছে আছে। তাহলে দেখো আবার আমরা কি করব, যোগ বিয়োগ করব। তাহলে দেখো 287-র আগে যোগ, 279-র আগে বিয়োগ, মাইনাসে প্লাসে মাইনাস করব। 287 থেকে 279-কে আমি যদি বিয়োগ করি তাহলে হবে কত, 8, ঠিক আছে? যেহেতু 287 বড়, তার আগে প্লাস আছে বলে এখানে প্লাস। আর প্লাস দিচ্ছি না, কিছু নেই মানেই প্লাস। আবার দেখো এইখানে দেখো -35 আর +27, প্লাসে মাইনাসে মাইনাস হবে। 35 থেকে 27কে আমরা বিয়োগ করলে কত পাবো, 8। যেহেতু 35 বড়, তার আগে যেহেতু মাইনাস আছে, আমরা এখানে কি দেবো, মাইনাস, বোঝা গেল? আরে এইবারে আমরা কিভাবে করব অঙ্কটা, এবারে তো তোমরা জানোই খুব ভালো করে কোন দুটোকে নিয়ে করব। প্রথমে আমরা স্টার্ট করবো, এই দেখো এই প্রথমটা আর লাস্টেরটা, প্রথমেরটা আর লাস্টেরটা, ঠিক আছে? তাহলে প্রথমেরটা আর লাস্টেরটা দিয়ে আমি স্টার্ট করব। তাহলে দেখো আমি ওপরের সমীকরণগুলোকে মুছে দিচ্ছি, এগুলোর তো আর কোনো কাজ নেই, তাই না? এগুলোর আর কোনো কাজ নেই, আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো আমি প্রথমে এরকম ভাবে দাগ কাটি। প্রথমেরটা দেখো কি রয়েছে, দেখো প্রথমেই রয়েছে, এই যে দেখো এইটাকে আমি লিখবো, এই যে এক্স বাই কত রয়েছে, -32 ইজুকাল টু, এইখানে দেখো কত রয়েছে, -1/8, তাই না? তাহলে দেখো এই মাইনাস আর মাইনাস কেটে যাবে, কোনাকুনি গুণ করব। যেমন দেখো 8-এর কোনাকুনিতে এক্স কে গুণ করলে কত হবে, 8x। 32 আর 1-কে গুণ করলে কত হবে, 32 1-কে 32, ঠিক আছে? আবার আমি এইগুলোকে মুছে দিই, এইগুলোরও তো আর কোনো কাজ নেই, তাই না? তাহলে এ দেখো 8 রয়েছে গুণ, ঠিক আছে? এই সাইডে গেলে হবে ভাগ। তাহলে এই সাইডে গেলে হবে ভাগ, ঠিক আছে? 8 1-কে 8, 8 4-এ 32। তাহলে দেখবে এক্স সমান সমান কত, 4, বোঝা গেল? ঠিক একইভাবে এবারে আমরা কাকে নিয়ে করব, এবারে আমরা করব কিন্তু খুব ভালো করে দেখো, এই যে সেকেন্ডেরটা মানে মাঝখানেরটা আর এই লাস্টেরটা, এদের দুজনকে এবারে লিখবো, ঠিক আছে? তাহলে দেখো এদের দুজনকে এবারে নিয়ে করি। মাঝখানেরটায় দেখবে কি লেখা রয়েছে, y/8 ইজুকাল টু, দেখবে লেখা রয়েছে -1/8। তাহলে দেখবে এই যে 8, 8 আর y কে আমি যদি গুণ করি তাহলে কত হবে, হবে কিন্তু 8y,
আর এই 8 এর সঙ্গে -1 কে গুণ করলে কত হবে? -8 কে 8, তাই না? তাহলে দেখো আমি এবার এই অংশটাকে মুছে দিচ্ছি। তাহলে এবারে দেখবে খুব ভালো করে দেখো 8, তারপরে এখানে কি গুণ চিহ্ন, তাহলে 8টা দেখো গুণ রয়েছে। 8 এই সাইডে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। -8 যেমন আছে আছে, এই 8টা দেখো গুণ রয়েছে। এই সাইডে আসলে কি হবে? নিচে বসবে, ভাগ হবে। 8 আর 8 কেটে দেবো, তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস কত? 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে চলো আমরা জাস্ট এবারে উত্তরটা লিখে ফেলি। তাহলে দেখো আমি এখানে যদি উত্তর লিখি, উত্তর দেখো আমরা কত পেয়েছি, এই দেখো x এর মান 4, y এর মান -1, তাহলে x ইজ ইকুয়াল টু হলো 4 আর y ইজ ইকুয়াল টু হলো -1, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ, ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা? 5-এর দাগেরটা। তো দেখো 5-এর দাগে কি বলে দিয়েছে? দেখো 5-এর দাগে বলে দেওয়া রয়েছে x/6 মাইনাস কি রয়েছে? y/3 ইজুকাল টু, দেখবে কি লেখা রয়েছে, খুব ভালো করে দেখবে, সমান সমান দিয়ে লেখা রয়েছে x/12 মাইনাস কি লেখা রয়েছে? 2y/3 সমান সমান দেখবে লেখা রয়েছে 4। তাহলে এইটাকে আমাদেরকে একটু জাস্ট সাজিয়ে লিখতে হবে। এটা একটা অদ্ভুত একটা ফর্মে দেওয়া রয়েছে। এর মানেটা হলো এই যে এইটা ইজুকাল টু 4, আবার এইটা ইজুকাল টু ও 4। তাহলে চলো এটাকে আমি 2 ভাগ করে লিখি। প্রথমে আমি কি করব? এইটা ইজুকাল টু 4 লিখবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে দেখবে কি লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে x/6 মাইনাস y/3 ইজুকাল টু কত? 4, ঠিক আছে? তাহলে এই হলো। আবার দেখবে এইখানে দেখবে কি লেখা রয়েছে x/12 মাইনাস কত রয়েছে? 2y/3 ইজুকাল টু 4। তাহলে এখান থেকে আমাদের কাজ কি? সমান চিহ্নের ডান দিককে পুরো ফাঁকা করে দেওয়া। চলো সেই কাজটাই আমরা করব, পুরো ফাঁকা করব। লসাগু করি প্রথমে। দেখো 6 আর 3 এর লসাগু কত হবে? দেখো 6 আর 3 এর লসাগু হবে, 3 দিয়ে করলে হবে 3 দুয়ে 6, 3 একে 3, তার মানে 3 আর 2 হচ্ছে 6। তাহলে দেখো খুব ভালো করে দেখবে, 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, আর সেই 1 দিয়ে x কে গুণ করলে হবে x, ঠিক আছে? আবার দেখো এই ভগ্নাংশের দেখো নিচে রয়েছে 3, 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 2 হয়। এবং সেই 2 দিয়ে y কে গুণ করলে কত হয়? 2y ইজুকাল টু, দেখবে এখানে কত লেখা রয়েছে? 4। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত? x মাইনাস 2y। তাহলে দেখো 6টা দাগের নিচে রয়েছে, ভাগ এই সাইডে গেলে গুণ হয়ে যাবে 4-এর সাথে, 24। তাহলে x মাইনাস 2y 24 সমান চিহ্নের এই সাইডে আসলে হবে -24, এই পার্টটা হয়ে গেল 0। এটাই কিন্তু আমরা করতে চাইছিলাম। তাহলে এর আমি নাম দিচ্ছি কি? 3 নাম্বার সমীকরণ বলে, ঠিক আছে? একইভাবে আমরা করব এবারে এই সাইডটা। তাহলে একইভাবে আমরা কি করব? লসাগু করি। লসাগু করলে কি হবে? দেখো এই যে 12 আর 3 এর যদি আমি লসাগু করি, তাহলে হবে 3 দিয়ে করলে হবে 3 4 12, 3 একে 3, তার মানে 3 আর 4 12। তাহলে খুব ভালো করে দেখবে এখানে আমাদের লসাগু কত হচ্ছে? 12। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে? 12। এই 12 দিয়ে 12 কে ভাগে করলে কত হয়? 12 দিয়ে 12 কে ভাগ করলে হয় 1। সেই 1 এর সাথে আমি x কে গুণ করব, করলে কত হবে? x মাইনাস 3 দিয়ে 12 কে ভাগ করলে কত হয়? হবে কিন্তু 4, তাই না? সেই 4 এর সঙ্গে আমি 2y গুণ করলে হবে 4 দুয়ে 8 y ইজুকাল টু কত? 4। এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এই জায়গাটা খুব ভালো করে দেখবে, দেখো দাগের নিচে রয়েছে 12, মানে 12 ভাগ এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে, তাই না? এই সাইডে চলে গেলে কি হবে? গুণ হয়ে যাবে 4-এর সাথে। 4 বারং কত? সরি 4 বারং 48। কি হয়ে যাবে এখানে? 4 বারং 48, ঠিক আছে? বোঝা গেল? এইবারে আমরা কি করব? লাস্ট x মাইনাস 8y যেমন আছে আছে, 48 সমান চিহ্নের এই সাইডে আসলে -48, এই দিকটা 0। এই হলো আমাদের কি? 4 নাম্বার সমীকরণ, ঠিক আছে? এই হলো আমাদের 4 নাম্বার সমীকরণ, ঠিক আছে? এইগুলোর নাম দিতে হবে 1 নাম্বার 2 নাম্বার করে, ঠিক আছে? এইগুলোর নাম আমার যদিও দেওয়া হয়নি, এইগুলো দেবে কি? 2 নম্বর, এটা হলো 2 নম্বর, ঠিক আছে? তারপরে এই যে 4টা লিখেছিলাম, এইটা হলো আমাদের 1 নাম্বার, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল কি? 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণ।
এইবারে এই ৩ নাম্বারকে আর ৪ নাম্বারকে দেখো আমি এখানে একবার লিখছি। দেখো ৩ নাম্বারে দেখো কি লেখা রয়েছে? x মাইনাস 2y মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। ৪ নাম্বারে দেখবে কি লেখা রয়েছে? x মাইনাস 8y মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0। এই আমি লিখে ফেললাম। এইবারে ওপরের আমি পুরোটাকে মুছে দেবো। দিয়ে একদম ডাইরেক্ট আসল যে অঙ্ক সেটা আমি করতে লাগবো। তাহলে দেখো আমি এটাকে পুরো মুছে দিচ্ছি। আমি এবারে মেন অঙ্কে চলে আসছি। ঠিক আছে, এগুলোকে আমি পুরো মুছে দিলাম। এবারে আসল অঙ্কে আমি চলে আসি। তাহলে আমরা কিরকম ভাবে করি? প্রথমে এরকম দাগ কেটে নিই, তাই তো? এরকম দাগ কেটে নিই। প্রথমে আমি এখানে দেখবে কি লিখি? এক্স ওয়াই এবং তারপরে 1। তো চলো আমি দেখো এইবারে আমরা এখানে অঙ্কটা করব। তো আমি এই জায়গাটাকে দেখো মুছে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এইবারে আমরা অঙ্কটা স্টার্ট করব। খুব ভালো করে দেখবে। তো দেখো এখানে প্রথমে দেখবে কি লেখা রয়েছে? এক্স। তাহলে আমি এক্সটাকে চেপে ধরবো। আচ্ছা, এক্স এর আগে কোনো সংখ্যা নেই মানে সব 1 রয়েছে, ঠিক আছে? তো দেখো আমি এবারে কি করব? এক্সটাকে না এরকম ভাবে চেপে ধরবো। তাহলে প্রথমে আমি কোনাকুনি গুণ করব। কিরকম ভাবে কোনাকুনি গুণ করব দেখো, খুব ভালো করে দেখবে। আমি এই জায়গাটা চেপে ধরবো। তাহলে আমি কি করব? এই যে এই জায়গাটা থেকে আমি কোনাকুনি এই যে এইটাকে গুণ করব। তাহলে দেখো কাকে কাকে গুণ করব? -2। দেখো -2 আর এখানে দেখো কত রয়েছে? -48। তাহলে আমি দেখো কাকে গুণ করব? -2। ঠিক আছে, -2 তার সাথে আমি গুণ করব কত? -48, ঠিক আছে? তারপরে আমি এখানে একটা বিয়োগ চিহ্ন দেবো। তারপরে আবার আমি দেখো এটাকে চেপে ধরবো। এবারে দেখো 8, 8 এর কোনাকুনিতে কত রয়েছে? 2। দেখো -8 তার কোনাকুনিতে -2, সরি -2 না, -24। তাহলে -8 -8 কমা এই তার সাথে আমি গুণ করব কত? -24 কে, ঠিক আছে? -24 কে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে আমি এই দাগটা আবার এখান দিয়ে কেটে দিলাম। খুব ভালো করে এবারে দেখো, আবার দেখো আমি এখানে এবারে কি লিখবো? ওয়াই লিখবো। তাহলে এই তো আমাদের হয়ে গেল। আমি এই তীরগুলোকে আবার এরকম ভাবে মুছে দিই এখান থেকে। এইবারে আমরা কাকে ধরে চেপে ধরে অঙ্কটাকে করব? ওয়াইকে, ঠিক আছে? ওয়াইকে চেপে ধরে আমি অঙ্কটা আবার স্টার্ট করব, ঠিক আছে? তাহলে দেখো ওয়াইকে আমি এরকম ভাবে চেপে ধরবো। তাহলে দেখো এবারে আমি কি করব? নিচ থেকে গুণ করতে করতে ওপরে যাব। তাহলে দেখো নিচে দেখো এখানে আমি যদি এটাকে চেপে ধরি, তাহলে দেখো এখানে কে রয়েছে? এক্স। সেই এক্স এর কোনাকুনিতে দেখো এখানে কে রয়েছে? -24, তাই না? তাহলে দেখো একের সাথে -24কে গুণ করব। একের সাথে আমি গুণ করব -24কে, ঠিক আছে? তারপরে আমি আবার বিয়োগ চিহ্ন দেব। আবার এটাকে চেপে ধরবো। আবার এই একের সাথে আমি এবার কাকে গুণ করবো? আর কোনাকুনিতে দেখো কে রয়েছে? -48। এই দেখো গুণ করলে কত হবে? -48। তাহলে আমি একের সাথে এবারে কাকে গুণ করব? গুণ করব কিন্তু -48কে, ঠিক আছে? আমি এখানে আবার সমান চিহ্ন দেব। তাহলে এইখানে দেখো আবার কত হবে? খুব ভালো করে কিন্তু দেখবে। এবারে আমি কাকে চেপে ধরবো? আবার দেখো আমি এই জায়গাটাকে এরম ভাবে মুছে দিচ্ছি। খুব ভালো করে দেখবে, আমি আবার এই জায়গাটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ? এখানে দেখো ছিল কত আমাদের? 2y, ঠিক আছে? তারপরে এখানে দেখো ছিল কত? x। এবারে আমি কাকে চেপে ধরবো? এবারে কিন্তু আমি চেপে ধরবো এই অংশটাকে, ঠিক আছে? এই অংশটাকে। তাহলে দেখো এবারে আমি চেপে ধরবো এই অংশটাকে। তাহলে এবার কোনাকুনি গুণ করব। কার কোনাকুনিতে গুণ করব? আবার দেখো আমি উপর থেকে কোনাকুনি নিচের দিকে নামবো। আমি যদি দেখো এই জায়গাটাকে চেপে ধরি, তাহলে দেখো এই যে একের সাথে গুণ হবে কার? -8-এর, তাই না? আবার একের সাথে গুণ হবে -2-এর। তাহলে প্রথমে আমি একের সাথে কাকে গুণ করব? -8। তার থেকে আমি আবার বিয়োগ করব একের সঙ্গে -2। একের সাথে আমি গুণ করব -2, ঠিক আছে? তাহলে এবারে দেখবে কত হচ্ছে? -2 আর -48 গুণ করলে হবে +96 বিয়োগ -8 আর -24কে আমি যদি গুণ করি, তাহলে কত হবে? 8 আর 4-এ 32-এর 2। 8 আর 4-এ 32-এর 2 হাতে রয়েছে 3। 8 দুগুণে 16 আর 3-এ কত? 19, ঠিক আছে? তাহলে -8 আর -24 গুণ করলে কত হলো? শুধু 192। আর এই মাইনাসটা যেমন আছে এখানে বসে গেল। তারপরে দেখবে এখানে এবারে কত রয়েছে? ওয়াই। তাহলে দেখো 1 আর -24 গুণ করলে কত হবে? -24। -1 আর -48 গুণ করলে কত হবে? +48। আচ্ছা, আবার দেখবে 1 আর -8 গুণ করলে কত হবে? -8। -1 আর -2 গুণ করলে কত হবে? +2 1 2, বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা আবার যোগ বিয়োগ করব। তো খুব ভালো করে দেখবে, এটাকে আমরা যদি যোগ বিয়োগ করি কত হবে? এখানে দেখো এক্স যেমন লেখা আছে আছে। তাহলে দেখো 96 থেকে 192 যদি আমরা বিয়োগ করি, দেখো 192 আর 96 বিয়োগ করলে হবে 96। যেহেতু 192 বড়, তার আগে মাইনাস আছে বলে বসাবো মাইনাস। তারপরে দেখো এখানে রয়েছে ওয়াই।
-24 আর +48, মাইনাসে প্লাসে মাইনাস, 48 থেকে 24 বিয়োগ করলে হবে কত, 24। তারপরে দেখবে এখানে কত হবে, -8 আর +2 হবে -6, তাই তো? তাহলে এবারে এইটাকে আমরা কি করব, মুছে দেব। তো এবারে তো তোমরা জানোই কিভাবে অঙ্কটাকে করতে হয়, তোমরা সবাই জানো। প্রথমেরটাকে নেব, আর কাকে নেব, লাস্টেরটাকে, এদের দুজনকে নিয়ে করব প্রথমে আমরা। তাহলে দেখো প্রথমে দেখবে কত রয়েছে, দেখতেই পাচ্ছ, রয়েছে কিন্তু এই দেখো x/-96 সমান সমান, দেখবে এখানে কত রয়েছে, রয়েছে কিন্তু 1/6, তার আগেও রয়েছে মাইনাস। তাহলে এই মাইনাস আর মাইনাস কেটে যাবে, কোনাকুনি গুণ করব। তাহলে দেখো এক্স আর 6কে আমরা যদি গুণ করি তাহলে কত হবে, 6x। আর দেখো 96 আর 1কে গুণ করলে কত হবে, 96। তাহলে দেখবে এখানে 6টা রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে হবে ভাগ। তাহলে 96কে আমরা কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে। তাহলে ভাগ করলে আমরা কত পাবো, এক্স ইজুকাল টু, তাহলে এবার বলো কত হবে। হবে কিন্তু দেখো 6 কে 6, 6 ষোলং 96, তাহলে আমরা এখানে পাবো কত, 16। বোঝা গেল? চলো এবারে ঠিক তার পাশেরটা করব। এই যে দেখো, এবারে আমরা কি নেব, মাঝখানেরটা নেব আর এই লাস্টেরটাকে নেব। ঠিক আছে, তাহলে মাঝখানেরটায় দেখবে কি লেখা রয়েছে, মাঝখানেরটায় দেখবে লেখা রয়েছে y/24 ইজুকাল টু, কি লেখা রয়েছে, 1/6, তার আগে মাইনাস। তাহলে খুব ভালো করে দেখবে, -6-এর সাথে কোনাকুনি আমি y কে গুণ করব, -6 আর y কে গুণ করলে কত হবে, -6y। 24 আর 1কে গুণ করলে কত হবে, 24। এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো -6টা কিন্তু y এর সাথে গুণ রয়েছে, তাহলে -6টা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 24 ভাগ -6। ঠিক আছে, কাটাকুটি করব, 6 কে 6, 6 4-এ 24। তাহলে আমরা y ইজুকাল টু কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু y সমান সমান, এই মাইনাসটা যেমন আছে থাকবে, এই 4টা যেমন আছে বসে যাবে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এবারে জাস্ট আমাদের একটু উত্তর লিখতে হবে। তো দেখো আমি এখানেই উত্তরটাকে লিখে দিচ্ছি, y ইজুকাল টু, তাহলে দেখো এই x ইজুকাল টু আমরা কত পাবো, এই দেখো x ইজুকাল টু কত পেয়েছি, 16। তাহলে এই দেখো লিখবো 16। আর y সমান সমান কত পেয়েছি, এই দেখো y সমান সমান হলো -4, তাহলে y সমান সমান কত, -4। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কত দাগেরটা, হয়ে গেল 5-এর দাগেরটা শেষ। চলো চলে যাব 6-এর দাগে। হুম। তো দেখো এবারে আমরা করব কত দাগ, 6-এর দাগ। তো দেখো 6-এর দাগে কি বলে দিয়েছে, দেখবে 6-এর দাগে বলে দিয়েছে x/5 প্লাস, দেখবে দেওয়া রয়েছে y/3 ইজুকাল টু, দেখবে আবার দেওয়া রয়েছে x/4 মাইনাস y/ কি দেওয়া রয়েছে, 3 মাইনাস কত দেওয়া রয়েছে, 3/20 ইজুকাল টু কি, 0। এইটা দেখবে দেওয়া রয়েছে, একটু অদ্ভুত ভাবে দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমরা আগে ঠিকঠাক ভাবে করে নেব, মানে কিরকম, দেখো এই যে এইটা ইজুকাল টু 0। ঠিক আছে, তাহলে চলো আমি আগে এইটা লিখি। মানে হলো x/5 প্লাস y/3 ইজুকাল টু 0, এইটা। আবার এইটা ইজুকাল টু 0। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, লিখবো কিন্তু x/4 মাইনাস y/3। ঠিক আছে, আর দেখো -3/20 সমান সমান কি, 0। এবারে একে না একটু সরল রূপে পরিণত করতে হবে। তাহলে চলো এদেরকে আমরা একটু সরল রূপে পরিণত করি। তাহলে দেখো আমি এটার নাম দিচ্ছি, হ্যাঁ, এটা হলো 1 নম্বর সমীকরণ। খুব ভালো করে দেখবে কোনটা 1 নম্বর সমীকরণ, এই যে এটা হলো 1 নম্বর সমীকরণ, আর এইটা হলো 2 নম্বর সমীকরণ। এইবার একটু সরল রূপে পরিণত করি, তাহলে অঙ্কটা করতেও সুবিধা হবে। তাহলে দেখো লসাগু কত হবে, 5 আর 3-এর লসাগু হলো 15। ডাইরেক্ট কোনাকুনি গুণ করে দিই, হ্যাঁ, দেখো 3 আর x কে গুণ করলে কত, 3x। 5 আর y কে গুণ করলে কত, 5y ইজুকাল টু 0। তাহলে দেখো 3x প্লাস 5y, 15 ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, শূন্যের সাথে গুণ হলে কত হবে, হবে 0। ঠিক আছে, তাহলে এই সমীকরণের আবার একটা নাম দেব, এই সমীকরণের আবার নাম দেব কি, 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, 3 নম্বর সমীকরণ। আচ্ছা এবারে আমরা এই সাইডটা করব, এই সাইডটা খুব ভালো করে দেখবে, লসাগু করব একইভাবে। তার আগে আমরা যে কাজটা করব, x/4 মাইনাস y/3, এইটাকে সমান চিহ্নের এই সাইড করে লিখি, -3/20 এই সাইডে চলে গেলে হবে +3/20।
লসাগু করি, কত হবে দেখো, 4 আর 3 এর লসাগু কত, 12। কোনাকুনি গুণ করে দিই, হ্যাঁ। দেখো 3 আর x কে গুণ করলে কত হবে, 3x। 4 আর y কে গুণ করলে কত হবে, 4y। এখানে 3/20 যেমন আছে আছে। তাহলে খুব ভালো করে কিন্তু এবারে দেখবে, দেখো এখানে 3x মাইনাস 4y। তাহলে দেখো 12 ভাগ রয়েছে, এই সাইডে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। মানে 3/20 সাথে গুণ হয়ে যাবে 12। কাটাকুটি করি, 4 দিয়ে কাটলে কত হবে, 4 5 20, 4 3 12। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, 3x মাইনাস 4y। তাহলে দেখো নিচে কত রয়েছে, 5, উপরে রয়েছে 3 আর 3 গুণ করলে 9। এবারে খুব ভালো করে দেখবে, দাগের দেখো নিচে রয়েছে 5, তার মানে 5টা কি ভাগ। 5টা এই সাইডে চলে আসলে গুণ হয়ে যাবে, তাই না। 5টা কি হবে, এই সাইডে চলে আসলে গুণ হয়ে যাবে। আর এইদিকে কি থাকছে, থাকছে কিন্তু ইজুকাল টু 9। বোঝা গেল। তাহলে দেখো এইটাকে আমি আবার এই সাইডে করছি, যেহেতু জায়গা নেই তো তাই জন্য আমি এইখানে করছি। 5 দিয়ে 3x কে গুণ করলে কত হবে, 15x। 5 দিয়ে 4y কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 20y। ঠিক আছে। আর এই 9টা সমান চিহ্নের এই সাইডে চলে আসলে হবে -9 ইজুকাল টু কি, 0। তাহলে এটাও কিন্তু হলো একটা সমীকরণ, বোঝা গেল। তাহলে এটা হলো আমাদের কত, 4 নাম্বার সমীকরণ। ঠিক আছে। তো দেখো আমি এখানটায় লিখছি, এটা হলো আমাদের 4 নাম্বার সমীকরণ। ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে দেখো এই আমরা পেলাম কি, 3 নাম্বার সমীকরণ, এই পেলাম 4 নাম্বার সমীকরণ। এই তো মেন দরকার ছিল। তো দেখো এইবারে আমরা কি করব, ওপরের পুরো অংশগুলোকে মুছে দেবো, আর কোনো আমাদের ওপরে কাজ নেই। এবারে আমরা আসল জায়গাতে চলে আসবো, যেটা আমরা করি কোনাকুনি গুণ করে যেরকম ভাবে আমরা করি। তাহলে দেখো আমরা এখানে পেয়েছি কত, 3 নাম্বার সমীকরণটা খুব ভালো করে দেখো। পেয়েছি আমরা 3x প্লাস 5y, ঠিক আছে, সমান সমান 0। তাহলে সমান সমান 0 মানে এই জায়গাটা কত, এই জায়গাটাতেও আমরা কি লিখবো, 0 লিখবো। আর শূন্যের আগে তোমরা যা খুশি চিহ্ন দিতে পারো, তো আমি প্লাস দিচ্ছি, হ্যাঁ, এরকম ভাবে লিখছি। আচ্ছা আবার দেখো এখানে এইটাকে এবার আমরা লিখবো, এইটাকে 4 নাম্বার সমীকরণে দেখবে কি লেখা রয়েছে, 15x মাইনাস 20y মাইনাস 9 সমান সমান 0। ঠিক আছে। চলো এবারে আমি এইগুলোকেও মুছে দিচ্ছি, দিয়ে যেভাবে অঙ্ক করে সেইভাবে করছি। তাহলে দেখো এবারে আমরা অঙ্কটা কি কিভাবে করব, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো প্রথমে এরকম দাগ কাটবো, ওপরে কি লিখবো, এক্স, এখানে লিখবো ওয়াই, আর এখানে লিখবো 1। তাহলে কোনাকুনি আমরা গুণ করব, প্রথমে দেখো এক্স রয়েছে এখানে, তাহলে এক্সটাকে আমি চেপে ধরবো। এক্সকে আমি প্রথমে এরকম ভাবে চেপে ধরবো, তাহলে দেখো এক্স এর কোনাকুনিতে কি রয়েছে, খুব ভালো, এক্স কে চেপে ধরছি। এবারে দেখো এখানে কত রয়েছে, 5, তার সাথে গুণ করবো -9কে। তাহলে 5 × -9, বিয়োগ চিহ্ন দেব। আবার কোনাকুনি -20, তার কোনাকুনিতে 0। তাহলে -20 তার কোনাকুনিতে আমরা গুণ করব শূন্যের সাথে, ওকে। তাহলে দেখো এবার আমরা কি করবো, মুছে দিয়েছি, এবার আমি এইটাকে চেপে ধরবো। তাহলে এইটাকে চেপে ধরলে এবারে দেখো আমি কি করবো, 15-র সাথে কাকে গুণ করবো, দেখো 15-র কোনাকুনিতে কে রয়েছে, আমি যদি হাতটা তুলে দিই, 0 রয়েছে। তাহলে 15-র সাথে আমি গুণ করব 0কে বিয়োগ। ঠিক আছে। আবার দেখো আমি এটাকে চেপে ধরছি, এবারে 3-এর সাথে আমি গুণ করব কাকে, এই দেখো 3-এর সঙ্গে দেখো কোনাকুনিতে দেখো কে রয়েছে, -9। তাহলে 3-এর সাথে আমি গুণ করব -9কে। বোঝা গেল। এবারে চলে আসবো এই দিকের সাইডে, তাহলে আমি আবার এইটাকে মুছে দেব। ঠিক আছে। এইটাকে আমি দেখো মুছে দিচ্ছি। তাহলে দেখো আমরা এখানে কত পাবো, খুব ভালো করে দেখবে। এবার আমি এইটাকে চেপে ধরবো। তাহলে 3-এর সাথে আমি গুণ করব -20কে, 3-এর সাথে আমি গুণ করব -20কে। আবার দেখবে এই যে 15-র সাথে আমি কাকে গুণ করব, 5কে। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে আমি কি করব, 15-র সাথে 5কে গুণ করব, 15 × 5। ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে এবারে দেখো আমরা এবারে গুণ করব। ঠিক আছে, এক্স যেমন আছে আছে, 5 আর -9কে গুণ করলে কত হবে, হবে -45। এই বিয়োগটা যেমন আছে আছে, -20 আর 0 গুণ করলে 0। আবার এই দিকে দেখো 15 আর 0 গুণ করলে কত, 0 বিয়োগ 9 আর 3-এ কত, 27। আচ্ছা দেখো 3-এর আগে দেখো মাইনাস, 9-এর আগেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +27। আচ্ছা 3 আর 20 গুণ করলে কত, -60। আচ্ছা 15 আর 5 গুণ করলে হবে কত, -75। ঠিক আছে। এবারে এখানে দেখো কত হবে, -45 থেকে 0 বিয়োগ করলে -45।
শূন্যের সঙ্গে 27 যোগ করলে 27 কত হবে 27, আর এখানে দেখবে কত হবে -60, আর এখানে গুণ মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে হবে 135। যেহেতু 75 বড় তার আগে মাইনাস আছে বলে মাইনাস, ঠিক আছে। তাহলে এই মোটামুটি আমাদের হয়ে গেল। এবারে যেরম ভাবে করে ফার্স্টেরটাকে নেব আর লাস্টেরটাকে নেব, ঠিক আছে, নিয়ে করব। তো আমি উপরের অংশটাকে মুছে দিচ্ছি, দিয়ে যেরম ভাবে করে সেইভাবে আমরা করব। তাহলে দেখো কিভাবে করতে হয়। প্রথমে দেখবে কি লেখা রয়েছে, এক্স বাই -45 ইজুকাল টু, দেখো লাস্টে কি রয়েছে 1 -135। তারপরে আমরা কাকে নিই আবার দেখো, এই যে সেকেন্ড আর লাস্ট। তাহলে দেখবে সেকেন্ডে কি লেখা রয়েছে ওয়াই বাই 27 সমান সমান 1 বাই -135, ঠিক আছে। তাহলে এবারে দেখো আমি এটাকে মুছে দিচ্ছি পুরো। তাহলে মুছে দিলে কেমন হবে খুব ভালো করে দেখবে। দেখো এদিকে মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে দেখো 100 এক্স এর সাথে আমরা কাকে গুণ করবো 135 কে, তাহলে কত হবে 135 এক্স। 45-এর সঙ্গে 1 কে গুণ করলে কত হবে 45 1 কে 45, তাহলে 135টা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে হবে কি, হয়ে যাবে ভাগ, ঠিক আছে। তাহলে দেখো 45 1 কে 45, 45 3 এ 135, তাহলে এক্স ইজুকাল টু কত 1/3। এইবারে দেখো এই সাইডে খুব ভালো করে দেখবে একইভাবে কোনাকুনি গুণ করব। ওয়াই এর সঙ্গে 135 গুণ করলে কত হবে, -135 গুণ করলে কত হবে -135 ওয়াই। 27 কে কত 27। তাহলে এবারে খুব ভালো করে দেখবে -135টা দেখবে গুণ রয়েছে, তাই না। তাহলে দেখো -135টা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে হবে ভাগ। তাহলে 27 যেমন আছে আছে -135, এপারে গেলে হবে ভাগ, এখানে দেখো কি রয়েছে গুণ রয়েছে, বোঝা গেল। তাহলে 27 5-এ দেখি কত হয়, 27 5-এ 5 7 35-এর 5, হাতে রয়েছে 3, 5 দুগুণে 10 আর 3-এ 13। তাহলে এই দেখো 27 1 কে 27, 27 5-এ, তাহলে ওয়াই ইজুকাল টু আমরা কত পেলাম, পেলাম কিন্তু -1/5। তাহলে এই হয়ে গেল অ্যান্সার, এটাও একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। দেখো এবারে আমরা করব লাস্ট 7-এর দাগের অঙ্কটা। তো দেখো 7-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে দেখবে, বলে দিয়েছে x+2 বাই, দেখবে বলে দিয়েছে 7, x+2/7 প্লাস, আবার দেখবে এখানে রয়েছে y -x/4 ইজুকাল টু, দেখবে কত লেখা রয়েছে, লেখা রয়েছে কিন্তু 2x-8, তাই তো। এইটা একটা লেখা রয়েছে এবং সাথে সাথে আরেকটাও জিনিস লেখা রয়েছে, সেটাই আমি পরে আসছি। আগে এইটাকে আমি একটু কি করব, সরল রূপে কিন্তু পরিণত করব, সরল রূপে। তাহলে লসাগু করব। দেখো এখানে কত রয়েছে 7, আর এখানে রয়েছে কত 4, তাহলে লসাগু করলে কত হবে, হবে কিন্তু 28, 28। তাহলে দেখো 7 দিয়ে আমি যদি, আচ্ছা আমি ডাইরেক্ট কোনাকুনি গুণ করছি। দেখো এই যে 4, 4-এর কোনাকুনিতে দেখো কে রয়েছে, রয়েছে কিন্তু এই যে x+2, তাহলে আমি 4-এর সাথে কাকে গুণ করব x+2-কে। আবার দেখবে 7-এর সাথে আমি কাকে গুণ করব, এইটাকে 7-এর সাথে আমি গুণ করব y-x-কে, তাই তো। আচ্ছা খুব ভালো করে দেখবে এখানে কত লেখা রয়েছে 2x-8 যেমন আছে আছে। তাহলে দেখো আমরা গুণ করলে কত কত পাচ্ছি, 4 দিয়ে আমি গুণ করব, এখানে এখানে 4 দিয়ে গুণ করলে হবে 4x, 4 দিয়ে 2-কে গুণ করলে হবে 8। আবার খুব ভালো করে দেখবে 7 দিয়ে গুণ করব y-কে, করলে কত হবে 7y, 7 দিয়ে x-কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 7x। বাই নিচে কত রয়েছে 28, আর এখানে দেখো কত রয়েছে 2x-8, তাহলে দেখো আমি এখানে লিখবো কি 2x-8, বোঝা গেল। তাহলে দেখো এইবারে আমরা কি করব খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো দাগের নিচে রয়েছে 28, তার মানে কি 28 ভাগ এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। আর এইখানে দেখো 4x থেকে 7x কে আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো কি -3x প্লাস 8 প্লাস 7y যেমন আছে আছে। তাহলে 28 ভাগ রয়েছে এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 28 এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত 3x প্লাস 8 প্লাস 7y যেমন আছে আছে। তাহলে দেখো 28 দিয়ে এখানে গুণ করলে কত হবে, 2x কে গুণ করলে 56x, 28 দিয়ে 8 কে গুণ করলে কত হবে, 8 8 এ 64, 4 হাতে রয়েছে 6। আবার দেখো 8 দুগুণে 16, আর 6-তে
22। তার মানে কত হলো 224। এবারে আমরা কি করব, সবাইকে সমান চিহ্নের এই সাইডে করব। সবাইকে বাঁদিকে করে ডান দিকটা পুরো ফাঁকা করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো মাইনাস কত রয়েছে 3x, এই দেখো 56x সমান চিহ্নের এই সাইডে আসলে কি হবে -56x, তাই না? তারপরে দেখো রয়েছে +8 যেমন আছে থাক, +7y যেমন আছে থাক, -224 এই সাইডে চলে আসলে হবে কি +224 ইজুকাল টু কি হয়ে যাবে 0, তাই না? তাহলে আবার তোমরা খুব ভালো করে এখানে দেখবে, তাহলে দেখো -3x আর -56x এ কি হয়ে যাবে, হয়ে যাবে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে হয়ে যাবে কত -59x, তাই না? মাইনাস কত 59x। আচ্ছা আবার দেখো এখানে কি রয়েছে, প্লাস রয়েছে 7y, আর খুব ভালো করে তোমরা দেখবে এখানে আর কি রয়েছে, +8 আর +224 করলে হবে +232 ইজুকাল টু কি 0। তাহলে এই হলো আমাদের 1 নাম্বার সমীকরণ, আমি ধরে নেব এটা হলো আমাদের কি 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে? এইবারে আমরা করব 2 নম্বর সমীকরণটাকে। তো দেখো আমি পাশে দাগ কেটে করছি, হ্যাঁ, পাশে দেখো আমি এইখানে দাগ কেটে 2 নম্বর সমীকরণটা করছি। তাহলে দেখো 2 নম্বর সমীকরণে এবারে কি লেখা রয়েছে, তোমরা বইতেই দেখবে, দেখবে লেখা রয়েছে 2y মাইনাস 3x, 2y - 3x/3 +2y সমান সমান দেখবে রয়েছে 3x+4, এইটা দেখবে লেখা রয়েছে, তাই তো? তাহলে চলো আমরা যেরকম ভাবে করে যোগ বিয়োগ করব, দেখো এই যে 2y না, খুব ভালো করে দেখো এই তো 2y, এর নিচে কিছু নেই মানে কি 1 রয়েছে। তাহলে চলো আমরা লসাগু করি, 3 আর এই 1-এর লসাগু কত হবে, এই যে 3 আর 1-এর লসাগু হবে 3। তাহলে 1-এর সাথে আমি যদি গুণ করি, কোনাকুনি এই অংশটাকে যদি গুণ করি তাহলে কত হবে, 1-এর সাথে এই পুরোটাকে গুণ করলে হবে 2y - 3x, যেমন আছে তেমন বসে যাবে। যোগ, এখানে যেহেতু যোগ আছে, 3-এর সাথে 2y কে গুণ করলে কত হবে 6y, সমান সমান দেখো এখানে কি রয়েছে 3x+4। এরপরে খুব ভালো করে দেখবে, দেখো 3টা এখানে কি রয়েছে, ভাগ রয়েছে, এই সাইডে গেলে হবে গুণ। আর এখানে দেখো 2y আর 6y যোগ করলে কত হবে, হবে কিন্তু +8y, -3x যেমন আছে আছে, ঠিক আছে? তারপরে দেখো 3টা কি রয়েছে এখানে ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে 3x+4 এর সাথে, তাহলে কত হচ্ছে দেখো এখানে -3x+8y। তাহলে দেখো 3 দিয়ে গুণ হবে, 3x কে গুণ করলে কত হবে 9x, 3 দিয়ে 4 কে গুণ করলে কত হবে, হবে 12। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো সবাইকে আমি এই সাইডে করে দেবো, বাঁ দিকে করে দেবো, ডান দিকটা পুরো ফাঁকা করে দেবো। দেখো -3x যেমন আছে আছে, 9x এই সাইডে আসলে কি হবে -9x, +8y থাক এখানে, আর +12 এই সাইডে আসলে -12, আর এই দিকটা হয়ে গেল কি 0। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, -3x আর -9x, তাহলে কি হবে -12x। আবার দেখো +8y -12 সমান সমান 0। আচ্ছা এবারে তোমরা আমাকে বলো তো, 12কে, 8কে আর 12কে কি দিয়ে ভাগ করা যায়, সবচেয়ে বেশি কি দিয়ে ভাগ করা যায়? দেখো সবচেয়ে বেশি যদি কিছু দিয়ে ভাগ করা যায় সেটা হলো 4। দেখো তুমি যদি 4 দিয়ে এই 12টাকে ভাগ করো তাহলে কত পাবে, খুব ভালো করে দেখবে, তুমি যদি ভাগ করো, ঠিক আছে, 12কে 4 দিয়ে ভাগ করো তাহলে পাবে কত, 3 পাবে, কিন্তু 4 দিয়ে 12কে ভাগ করলে পাবে কিন্তু 3x। আবার তুমি যদি এই 8কে তুমি যদি ভাগ করো 4 দিয়ে তাহলে কত পাবে 2y। আবার এই 12কে তুমি যদি ভাগ করো তাহলে কত পাবে 3, সমান সমান কি 0। তাহলে এই হলো আমাদের কি, যেহেতু জায়গা নেই তো আমি এরকম করে লিখছি, এই হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণও পেয়ে গেছি। এবারে তো তোমরা জানোই কি করে করতে হয়, এই তো দুখানা সমীকরণ পেয়ে গেলাম, এবার এই উপরের গুলো মুছে দিই, এগুলোর আর আমাদের কোনো দরকার নেই, আর আমাদের এইগুলোর কোনো দরকার নেই। এবারে আমরা কি করবো, এই দুটো সমীকরণকে আগে লিখবো। কি কি পেলাম, 1 নাম্বার সমীকরণটা দেখো পেয়েছি -59 x+7y প্লাস 232 সমান সমান 0। আবার দেখো এই যে 2 নম্বর সমীকরণটা কত পেয়েছি, এই দেখো 2 নম্বর সমীকরণ, এই যে দেখো 2 নম্বর সমীকরণ হলো -3x প্লাস 2y -3 সমান সমান 0, ঠিক আছে? তাহলে এইবারে আমরা কি করব,
খুব ভালো করে দেখো, এবারে আমরা যেরকম ভাবে করি, ঠিক আছে, চেপে ধরে যেরকম ভাবে আমরা করি, তাহলে এরকম ভাবে দাগ কেটে নেব। প্রথমে আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু এক্স। তারপরে এখানে আমরা কি লিখবো, ওয়াই, আর এখানে কি লিখবো, এক। তাহলে দেখো প্রথমে আমরা এক্সটাকে চেপে ধরবো, ঠিক আছে। দেখো আমি যদি এক্স কে চেপে ধরি, তাহলে কোনাকুনি গুণ করলে কেমন হবে, হবে দেখো এটাকে আমি চেপে ধরছি, তাহলে দেখো ওপর থেকে নিচে নামবো, এই দেখো এখানে রয়েছে +7, তার সাথে গুণ করব -3 কে, তাই তো। তাহলে আমি কাকে কাকে গুণ করব, 7-এর সাথে গুণ করব -3 কে, তারপরে বিয়োগ চিহ্ন দেব। তারপরে দেখো আমি আবার এটাকে চেপে ধরবো, দেখো 2 এর সাথে গুণ করব কাকে, 232 কে, 2 তার সাথে আমি গুণ করব 232 কে, ঠিক আছে। এই হলো এক্স এর ব্যাপারটা। তাহলে আমি কি, তাহলে আমি এবার এই জায়গাগুলোকে দেখো মুছে দিচ্ছি। দেখো এই জায়গাগুলোকে আমি মুছে দিলাম। তো দেখো এইবারে আমরা কাকে চেপে ধরবো, ওয়াই কে। তাহলে কোনাকুনি গুণ করবো, এবার আমি নিচ থেকে কিন্তু উপরে যাবো, এই দেখো -3, তার কোনাকুনিতে আমরা এইরকম ভাবে যাবো, দেখো এই যে এরকম ভাবে গেলে কত হচ্ছে, দেখো -3-এর সাথে আমি তাহলে কাকে গুণ করব, -3-এর সাথে আমরা গুণ করব 232 কে, তারপরে আমরা বিয়োগ চিহ্ন দেব, দিয়ে আবার দেখো এটাকে তো চেপে ধরবো। তাহলে এবারে দেখো -59-এর সাথে আমি কাকে গুণ করবো, এই দেখো -59, তার দেখো কোনাকুনিতে কে রয়েছে, ওয়াইটা তো চেপে ধরে রয়েছে, চেপে ধরা আছে, তাহলে হচ্ছে -59-এর সাথে আমি গুণ করব -3 কে, -3 কে, ঠিক আছে। তাহলে এই হলো। আবার দেখো এবারে আমি কাকে চেপে ধরবো, এবারে তো আমি এই সংখ্যাগুলোকে চেপে ধরবো। তাহলে এগুলোকে আমি দেখো মুছে দিচ্ছি, ঠিক আছে, এগুলোকে আমি মুছে দিচ্ছি এখানে। তো দেখো এবারে আমি এইটাকে চেপে ধরবো, ঠিক আছে। তাহলে কাকে কাকে গুণ করবো, আবার ওপর থেকে নামবো, -59-এর সঙ্গে 2 কে গুণ করব, -59-এর সাথে আমি গুণ করব কাকে, 2 কে, এবং আবার আমরা কি দেবো, বিয়োগ চিহ্ন দেব, দিয়ে দেখো আমি তো এটাকে চেপে ধরেছি, এই দেখো -3-এর সাথে আমি গুণ করব 7 কে, মাইনাস, বা 7-এর সঙ্গে বলতে পারো -3 কে গুণ করব, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল। চলো এবারে গুণটাকে আমরা করা স্টার্ট করে দিই। তো দেখো আমি এবার এই জায়গাগুলোকে পুরো মুছে দিচ্ছি, এগুলোর আর কোনো দরকার নেই, পুরো মুছে দিলাম। এবার চলো আমরা গুণ করি, হ্যাঁ। তাহলে দেখো এখানে কত হবে, 7 আর 3-কে গুণ করলে হবে -21। আচ্ছা এখানে যেমন মাইনাস আছে আছে, 2 আর 2 এখানে কত হবে, 4, 2 3-এ 6, 2 2-গুণে 4, ঠিক আছে। আচ্ছা আবার দেখবে এখানে -3, আর এটাকে গুণ করবো, 3 2-এ 6, 3 3-কে 9, 3 2-এ 6, 3-এর আগে যেহেতু মাইনাস আছে মাইনাস বসাবো। আচ্ছা আবার দেখো এই মাইনাসটা যেমন আছে এখানে লিখবো। আচ্ছা -59 আর -3 গুণ করব, তাহলে 3 9 27-এর 7, হাতে কত থাকছে, 2, 3 5-এ 15, আর 2-এ কত হবে, 17, ঠিক আছে। আবার দেখো এই সাইডে রয়েছে কত, 59 আর 2 গুণ করব, 9 2 18, 8 হাতে রয়েছে কত, 1, 2 5-এ 10, আর 1-এ 11, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস বসাবো। তাহলে -7 আর -3-এ কত হবে, +21, বোঝা গেল। তাহলে চলো এবারে আমরা কি করব, মাইনাসে মাইনাসে প্লাস, 1 আর 4-এ 5, 2 আর 6-তে 8, আর এই 4 যেমন আছে বসে গেল। তাহলে এখানে মাইনাস যেমন আছে বসিয়ে দেব, ঠিক আছে, যেহেতু এইটা বড় তার আগে যে চিহ্নটা আছে বসাবো। আবার দেখো এখানে কি করব, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 7 আর 6 কত, 13-3 হাতে রয়েছে 1, 9 আর 1-এ 10, আর 7-এ 17-এর 7 হাতে রয়েছে 1, 8, ঠিক আছে। যেহেতু এইটা বড় তার আগে মাইনাস আছে বলে মাইনাস বসাবো, উপরে ওয়াই যেমন আছে আছে। আবার দেখবে এইদিকে 21-কে আমরা বিয়োগ করব কিন্তু, ঠিক আছে, কারণ দেখো মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে হবে 7, 11 থেকে 2 বিয়োগ করলে হবে 9, যেহেতু 118 বড় তার আগে মাইনাস আছে বলে মাইনাস, আর 1 যেমন আছে আছে, বোঝা গেল। তো দেখো এবারে আমরা কিরকম ভাবে করব তোমরা জানোই, এই যে প্রথমটার সঙ্গে কাকে নেব, প্রথমটার সঙ্গে নেব লাস্টেরটাকে। তাহলে দেখো প্রথমে এখানে দেখো কত লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে x/-885 ইজুকাল টু, দেখবে এখানে কি লেখা রয়েছে, -1/97। আচ্ছা দুদিকের মাইনাস মাইনাস কাটবো, কোনাকুনি গুণ করব আমরা। তাহলে দেখো এক্স, তার সাথে 97 গুণ করলে কত হবে, 97x। 885-র সঙ্গে আমি যদি 1-কে গুণ করি তাহলে কত হবে, সরি 485-র সাথে আমি যদি এই যে এই একটাকে গুণ করি তাহলে কত হবে, 485, ঠিক আছে। তাহলে দেখবে 97টা গুণ রয়েছে, এই সাইডে গেলে হবে ভাগ। তাহলে দেখো 485 যেমন আছে আছে তো, 97টা এই সাইডে গেলে হবে কি, ভাগ হলো।
তাহলে চলো এবার আমরা কাটাকুটি করব। দেখো 97 এককে 97, 97 পাঁচে হলো 97 পাঁচে হলো 485, ঠিক আছে। তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পেলাম, দেখো এক্স সমান সমান আমরা পেলাম কত, 5, ঠিক আছে। দেখো তোমরা রাফে দরকার হয় গুণ করে নেবে এরকম ভাবে। 97 পাঁচে হলো কত, হলো কিন্তু 485, ঠিক আছে। আচ্ছা এই হয়ে গেল। এইবারে দেখো আমরা এবারে কাকে কাকে নেব, এই যে সেকেন্ডেরটাকে নেব আর এই যে লাস্টেরটাকে নেব। তাহলে দেখো এখানে সেকেন্ডে কি লেখা রয়েছে, লেখা রয়েছে কিন্তু খুব ভালো করে দেখবে, এই যে ওয়াই বাই মাইনাস 873 ইন্ট সমান সমান 1/-100, শুধু 97, মাইনাস মাইনাস কাটবে, কোনাকুনি গুণ, ওয়াই এর সঙ্গে 97কে গুণ করলে কত হবে, হবে কিন্তু 97 ওয়াই। আচ্ছা 873-এর সঙ্গে 1কে গুণ করলে হবে কত, 873, বোঝা গেল। এইবারে আমরা কি করব, ওপরের অংশটাকে দেখো মুছে দিচ্ছি, আর যেহেতু এখানে জায়গা হচ্ছে না আমি এই অংশটাকে মুছে দিয়ে করছি। তাহলে এবারে দেখো কি হবে, 97টা রয়েছে দেখো গুণ, এই সাইডে চলে গেলে হবে ভাগ, তাহলে ওয়াই সমান সমান কত হবে, 873 যেমন আছে আছে, 97 এইদিকে গেলে হবে ভাগ। তাহলে এবার 97 এর নামতায় দেখো 97 নয়তে কত হবে বলো তো, এই 873, ঠিক আছে। তাহলে 97 কে 97, 97 নয়তে হলো কত, 873, ঠিক আছে। তাহলে 9, তাহলে এই হয়ে গেল আমাদের দুটো অ্যান্সার, এক্স সমান সমান 5 আর ওয়াই সমান সমান 9। তাহলে এখানে এরকম ভাবে উত্তর লিখে দেবে তোমরা, এক্স সমান সমান 5 আর ওয়াই সমান সমান 9, এই হয়ে গেল অঙ্কগুলো শেষ।